হ্যালো সবাইকে। আজকে আমরা আমাদের লেকচার 1 এর যে পার্ট 2 সেটা আমরা শুরু করব। মানে ফিজিক্সের গতির অধ্যায়ের যে সেকেন্ড পার্ট, গতির অধ্যায়ের যে আমরা প্রথম লেকচার পড়ছিলাম তার পরের লেকচারটা আমরা এখন শুরু করব। তো আজকে আমরা টাইপ 2 আর টাইপ 3 শেষ করার চেষ্টা করব। তো টাইপ 2 আমাদের বলছিল যে হচ্ছে গতির সমীকরণ থেকে অতিক্রান্ত দূরত্ব, বেগ, ত্বরণ ও সময় নির্ণয় করা। মানে গতির যে সমীকরণগুলো আছে সেগুলো থেকে আমাদের বেগ, দূরত্ব, ত্বরণ, সময় এগুলো নির্ণয় করতে হবে। তাহলে তার আগে আমাদের তাহলে জানতে হবে যে গতির সমীকরণ কোনগুলো, তাই না? তো গতির সমীকরণগুলো ছিল আমাদের, প্রথমেই ছিল v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা ছিল আমাদের প্রথম সমীকরণ। তারপরের সমীকরণ ছিল s সমান v প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, তারপর ছিল এস এর আরেকটা সূত্র, এস সমান ভিটি। এটা কখন ছিল? যখন বস্তুটা সমবেগে চলবে, তাই না? আচ্ছা, এরপরে কি ছিল আমাদের? এরপরে ছিল হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, তারপরের সূত্রটা আরেকটা সূত্র আছে, সেটা আমাদের লাগবে। সেটা হলো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এই যে কয়েকটা সূত্র আমরা লিখলাম, এই সূত্রগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি, তাই না? অলরেডি আমরা এগুলো নিয়ে ধারণা জানা আছে, কিভাবে কি হয় আমরা প্রথম লেকচারে জানি। তো আমি একটু জাস্ট রিমাইন্ড করে দিই তোমাদের। সেটা হলো যে তোমার এই পয়েন্টটা ধরে নাও এ পয়েন্ট, এইখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, করে চলে গেল বি পয়েন্ট। ওকে, সো এটা ছিল আমাদের এ পয়েন্ট, এটা হলো আমাদের বি পয়েন্ট। সো এই পয়েন্টে ধরে নিলাম আমাদের বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টে গিয়ে সেটা হলো 25 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তো মাঝে এই জিনিসটা করতে সময় লাগছে ধরে নাও আমাদের 10 সেকেন্ড। তো এইখান থেকে এইখানে গেছে টাইম লাগছে আমাদের 10 সেকেন্ড। বেগের পরিবর্তন হচ্ছে 20 থেকে 25, তাই না? এইখান থেকে ত্বরণ বের করতে বলতে পারে, হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে বলতে পারে যে এই লাস্ট বেগটা যদি আমাদের দেওয়া না থাকতো, বলতে পারতো যে এই শেষ বেগটা কত হবে বা শুরুর বেগটা কত হবে। তো নানান রকমের প্রশ্ন আমাদের জানতে চাইতে পারে। তো এইরকমই কিছু প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের প্রথম যে প্রশ্নটা, খুবই সিম্পল একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমরা। প্রথমেই যে প্রশ্ন আমাদের জিজ্ঞেস করে সেটা হলো, সুষম ত্বরণে চলন্ত একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 8 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তো এখন আমরা এ ধরনের ম্যাথ করার আগে আমি বলছিলাম যে তোমরা সবাই একটা ফিগার আকারে ম্যাথটা করার চেষ্টা করবা। প্রথমে একটা ফিগার আঁকায় নিবা, তারপরে ম্যাথটা করলে আমাদের ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হয়, তাই না? তো প্রথমে আমরা ফিগারটা আঁকানো ট্রাই করি। বলছে সুষম ত্বরণে চলমান একটা বস্তু, একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। দেখো, স্থির অবস্থা থেকে, মানে এ পয়েন্টে যে আমাদের বস্তুটা ছিল স্থির, তার মানে ইউ ইকুয়াল টু কত ছিল? 0 মিটার পার সেকেন্ড, তাই না? তো যাত্রা শুরু করে কি হলো, 8 সেকেন্ডে সে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে 8 সেকেন্ডে। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 8 সেকেন্ড। হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড। তারপরে 8 সেকেন্ডে গিয়ে কি হয়, সে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তার মানে আমাদের এটা কিসের ভ্যালু দেওয়া আছে? ভি এর ভ্যালু দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে যে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। বলছে যে 16তম সেকেন্ডে, তম সেকেন্ডের জন্য যে সূত্রগুলো ছিল আমরা পড়ছিলাম, মনে আছে আমাদের? কি জানি সূত্র ছিল বলো তো তোমরা? সূত্র ছিল STH ইকুয়াল টু, কি ছিল আমাদের? STH ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ, কি ছিল? 2t মাইনাস 1, মনে আছে?
st ইকুয়াল টু ছিল আমাদের u প্লাস হাফ a 2t মাইনাস 1। STH কি ছিল? STH হচ্ছে কোনো যদি বলে যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এই ধরনের কেসগুলোতে এটা ইউজ করতাম, তাই না? তো এই সূত্রতে ভ্যালুগুলো বসাইলে তো আমাদের এই মানগুলো চলে আসতো, তাই না? এখন কথা হলো যে এই সূত্রতে বসার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে আমাদের এখানে দেখো ত্বরণের ভ্যালুটা জানা নাই, এখানে আদিবেগ জানা আছে, ওকে, আমাদের টাইম জানা আছে যে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, হ্যাঁ, কিন্তু আমাদের ত্বরণটা জানা নাই। তাহলে ত্বরণটা আমাদের বের করে নিতে হবে, তাই না? তো ত্বরণের সূত্র কি আমরা জানি? ত্বরণের হচ্ছে সূত্র a ইকুয়াল টু কি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো এখানে ভ্যালুগুলো বসাই আমরা। v এর ভ্যালু কত? v শেষ বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। আর আদিবেগ কত? 0। আর টাইম কত লাগছে? 8 সেকেন্ড, তাই না? সো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা ভ্যালু পাবো হচ্ছে ক্যালকুলেটরটা আমরা হচ্ছে 20 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু হচ্ছে আমরা পাবো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের বের করতে হবে, আমাদের বলছে যে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তম সেকেন্ড যখন বলবে তার মানে আমাদের STH এর সূত্রটা লাগবে। STH ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো, যেহেতু আমাদের ইউ এর ভ্যালু ছিল 0, স্থির অবস্থা থেকে যেহেতু যাত্রা শুরু করছে, তাহলে ইউ প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত? 2.5, ওকে, 2.5 ইন্টু হচ্ছে 2t। 2t কত? t হচ্ছে আমাদের কততম সেকেন্ড? তাহলে 16তম সেকেন্ড, তাহলে 16 মাইনাস 1। তাহলে এই সূত্রতে যদি ক্যালকুলেটরে বসাই সেটা হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 2.5 ইন্টু 2 ইন্টু 16 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে দাঁড়াচ্ছে 38.75 মিটার। যেহেতু সব কিছুই আমাদের এসআই এককে ছিল, তাহলে আমাদের উত্তরটা হবে 38 হচ্ছে এত মিটার দূরত্ব অতিক্রম করছে কত সেকেন্ডে? 16তম সেকেন্ডে সে 38.75 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই না? আচ্ছা, ওকে, এখন আমাদের পরবর্তী ম্যাথটাতে দেখা যাক। পরবর্তী ম্যাথে আমাদের বলছে যে একটা গাড়ি 30 সেকেন্ডে 900 মিটার দূরত্ব অতিক্রম করে, এর গড় দ্রুতি বের করতে বলছে। গড় দ্রুতি বলতে মানে বেগটা বের, দ্রুতি যে জিনিস বেগও সেম জিনিস, ঠিক আছে? তাহলে বেগ বের করতে বলছে। তখন যখন বলবে গড় দ্রুতি বের করো, ঠিক আছে, তখন আমরা ধরে নেব জিনিসটা সমবেগে যাচ্ছে, ওকে? মানে যখন বলবে গড় দ্রুতি তখন বুঝে নেব সেটা সমবেগে যাচ্ছে, বস্তুটা ধরে নিব। তো সমবেগে যদি যায় তাহলে সমবেগের সূত্র কি ছিল? s ইকুয়াল টু ছিল vt, ওকে? তাহলে v এর ভ্যালু আমাদের জানতে হবে, v এর ভ্যালু, ওকে, তাই না? তো v এর ভ্যালু জানতে হলে vটা নিয়ে আসবো, তাহলে s ডিভাইডেড বাই t হবে। তখন s এর ভ্যালু আমাদের জানা আছে 900 মিটার, আর হচ্ছে টাইম দেওয়া আছে 30 সেকেন্ড। সো 900 ভাগ হচ্ছে 30 করলে আমরা পাই 30 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর পরের ম্যাথটাতে আসি। পরের ম্যাথটা আমাদের বলছে যে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়েতে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগছিল? মানে ধরে নাও একটা বিমান তো যাত্রা শুরু করার আগে তাকে হচ্ছে একটা রানওয়ের উপর দিয়ে দৌড়ে তারপরে হচ্ছে তাকে উপরে উড্ডয়ন করতে হয় এইভাবে, তাই না? তো এই যে এতটুকু যে রান হয়েছিল তা এতটুকু তাকে দৌড়াতে হইতো, তাই না? তো আমাদের এই জিনিসটাই বলছে যে সে দৌড়াইছে টোটালে 2 কিলোমিটার। হ্যাঁ, তো কিলোমিটার কি মিটার করে নিব আগে। 2 কিলোমিটার হচ্ছে তাহলে 2000
মিটার, হ্যাঁ কিলোমিটার কি মিটার করলাম। তো এরপরে বলছে যে কত স্থির অবস্থান থেকে, তাহলে ইউ ইকুয়াল টু 0, তাই না? এগুলো আমাদের জানা আছে, ইউ কোনটা ভি কোনটা, তো আমি আর হচ্ছে এগুলো বলতেছি না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ইউ হচ্ছে আমাদের আদিবেগ। আচ্ছা, এখন আমাদের কি বললো যে এত স্থির অবস্থান থেকে কত ত্বরণে হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করলো এবং 2 কিলোমিটার রানওয়েতে দৌড়ালো। এখন বলছে যে সে তার এই যে রানওয়েটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে, তো টাইম জানতে চাইছে। এখন আমাদের সূত্র জানা আছে না, আমাদের জানা আছে, কি সূত্র বলো তো? এস ইকুয়াল টু, আমাদের দেখো দূরত্ব দেওয়া আছে, আমাদের ত্বরণ দেওয়া আছে, আমাদের আদিবেগ দেওয়া আছে, তাহলে ওই অনুযায়ী সূত্রটা কি হচ্ছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাই ইউ এর ভ্যালু কত? আমাদের ইউ এর ভ্যালু আদিবেগ 0 ইন্টু টি এর ভ্যালু আমাদের জানতে হবে, তার টিটা রেখে দিলাম, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালু কত? ত্বরণ হচ্ছে আমাদের 10 ইন্টু টি এর ভ্যালুটা জানতে হবে। আর এখানে এস এর ভ্যালু আমাদের বলে দেওয়া হয়েছে কতটুকু বলো তো? 2000 মিটার, তাই না? তো এইখান থেকে আমাদের টি এর ভ্যালুটা জানতে হবে, তাহলে দাঁড়াচ্ছে 2 আর 10 কাটা গেলে উপরে থাকবে 5, তাহলে এখানে হচ্ছে 5t স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে 2000। সো এখান থেকে আমরা টি স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে 2000 ডিভাইডেড বাই 5, তাই না? সো এখান থেকে টি ইকুয়াল টু পাবো √ওভার 2000 ডিভাইডেড বাই 5। সো এটা যদি ক্যালকুলেটরে বসাই, √ওভার 2000 ডিভাইডেড বাই আমাদের 5 হলে দাঁড়াচ্ছে 20। তাহলে রানওয়েটা পুরো অতিক্রম করতে তার সময় লাগছে 20 সেকেন্ড। হ্যাঁ, এটা কিন্তু সব কিছু এসে এককে নিছি আমরা, যার কারণে উত্তরটাও সেকেন্ডেই আসবে। আচ্ছা, পরের ম্যাটটাতে আমরা দেখি। পরের ম্যাটটা বলছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 20 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড হবে, হ্যাঁ এটা 5 না, এটা এস, তাহলে শেষ 20 সেকেন্ড এ সমমন্দনে চলতে থাকে। গাড়িটি প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? মানে গাড়িটির প্রথম হচ্ছে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে বলছে, তাই না? তো এখন জিনিসটা দেখো, আমাদের প্রথমে বলে দিছে যে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। হ্যাঁ, একটু আমরা ফিগার দিয়ে বোঝার ট্রাই করি। এটা হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে ইউ এর ভ্যালু হবে 0 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু করলো, যাত্রা শুরুর প্রথম 20 সেকেন্ড সে 5 মিটার পার সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড কি হয়? 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, মানে এই টাইমটা এতটুকু লাগছে 20 সেকেন্ড, আর বেগ প্রাপ্ত হয়েছে কতটুকু? 5 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টটা আসতে। আচ্ছা, এরপরে কি হয়? এর পরবর্তীতে এইখান থেকে এর পরবর্তীতে কি হয়? সে 20 সেকেন্ড সমবেগে চলে। মানে সমবেগে চলা মানে কি? যে এই 5 মিটার পার সেকেন্ড বেগটাই এই পুরা স্থানটা জুড়েই, এই পুরা 20 সেকেন্ড জুড়েই কার্যকর ছিল। তার মানে এই পয়েন্টেও 5 মিটার পার সেকেন্ড বেগই হচ্ছে আমাদের থেকে যাবে, তাই না? তো এর আর এইটুকুতে সময় লাগছে কতটুকু? 20 সেকেন্ড। ওকে, এবং এর পরবর্তীতে বলছে যে এবং শেষে 20 সেকেন্ড সমমন্দনে চলতে থাকে। আচ্ছা, শেষের 20 সেকেন্ডের ক্ষেত্রে কি হয়? বস্তুটা গাড়িটা হচ্ছে আমাদের সমমন্দনে চলতে থাকে। সমমন্দনে চলতে থাকলে এক সময় থেমে যাবে না? মন্দন মানে গাড়ির বেগ ধীরে ধীরে কমতে থাকবে, দিয়ে এক সময় থেমে যাবে। তো থেমে যদি যায় তাহলে এই জিনিসটা এইখান থেকে এখানে আসতে আমাদের টাইম লাগছে কতটুকু? আমাদের 20 সেকেন্ড, তাই না? আর গাড়িটা যেহেতু থেমে গেছে, তাহলে আমাদের যে শেষ বেগ যেটা হবে সেটা 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের বলছে যে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন আমাকে বলো যে প্রথম 10 সেকেন্ডে 20 সেকেন্ডে গাড়িটা এই দূরত্বটা অতিক্রম করছিল না? এই দূরত্বটা অতিক্রম করছিল। তো এই দূরত্বটা অতিক্রম করতে গাড়িটার হচ্ছে তারপরের 10 সেকেন্ড কি করছে? তারপরের 10 সেকেন্ডটা এই দূরত্বটা অতিক্রম করছে। এতটুকুতে কি ছিল গাড়িটার অবস্থান?
এতটুকুতে গাড়িটার অবস্থান ছিল আমাদের হচ্ছে সমবেগ ছিল, এই অংশটুকুতে সমবেগ ছিল। ওকে, এই অংশটুকুতে 10 সেকেন্ড। ওকে, এখন আমাদের বের করতে বলছে যে প্রথম 30 সেকেন্ড, তাহলে প্রথম 20 সেকেন্ড পেয়ে গেলাম এখান থেকে প্রথম 10 সেকেন্ডও পেয়ে গেলাম। তো এখন আমাদের প্রথম 20 সেকেন্ডটা কাউন্ট করি। প্রথম 20 সেকেন্ডের জন্য আমাদের টাইম জানা আছে, লাস্টের বেগ জানা আছে, দুইটা বেগ জানা আছে। তাহলে দুইটা বেগ আর টাইম যদি জানা থাকে, কোন সূত্র দেওয়া হয়? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এই সূত্র দেওয়া হয়। তাহলে ইউ এর ভ্যালু কত? 0, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তাহলে প্লাস হাফ এর ভ্যালু কত? ত্বরণ এর ভ্যালুটা বের করে নিতে হবে, তাই না? আমাদের এর ভ্যালুটা আগে বের করে নিতে হবে। এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 5, মানে লাস্টে এই যে 5, এই যে 5। সো 5 মাইনাস হচ্ছে আমাদের ইউ এর ভ্যালু 0, তাহলে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত লাগছে? টাইম 20। সো 5/20 যদি করি আমরা, উত্তর আসে হচ্ছে আমাদের 0.25। এটা কি? ত্বরণ বেরোলো মিটার পার সেকেন্ড। কোন ক্ষেত্রে? এই পোর্শনটার ক্ষেত্রে, আমাদের ত্বরণ বেরোলো 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই ভ্যালুটা যদি এখানে বসাই 0.25 মিটার পার সেকেন্ড, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কোয়ার বসানো লাগবে না। সো ইনটু হচ্ছে প্রথম 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ড, তাহলে 20 বসালাম টাইমের ভ্যালুটা, এবং তার উপর কি ছিল? স্কোয়ার ছিল। এখন এই ভ্যালুটা এখানে বসাই দিই, ক্যালকুলেটারে বসালে যদি 0.5 ইন্টু 0.25 ইন্টু 20 তার উপরে স্কোয়ার যদি করি, তাহলে আমাদের ভ্যালু আসতেছে 50 মিটার। সো এই দূরত্বটা অতিক্রম করছে 50 মিটার। এবার বাকি এই অংশটা আমাদের জানতে হবে যে এই 10 সেকেন্ডে কি হয়েছে আসলে। এখন এই 10 সেকেন্ডে সে, দেখো এখানে লেখা আছে, প্রথম 20 সেকেন্ড সে এতটুকু বেগ প্রাপ্ত হয়, তারপরের 20 সেকেন্ড সে সমবেগে চলে। তার মানে এই অংশটুকু সমবেগে চলছে না, এই অংশটুকু সমবেগে চলছে। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রে আমাদের বস্তুটার যে বেগ বের হবে সেটা সমবেগের সূত্র দিয়ে হবে। সমবেগের সূত্র কি জানি? এস ইকুয়াল টু আমরা জানি ভিটি, তাই না? সো ভি এর ভ্যালু জানা আছে আমাদের কত? এই যে এই ভ্যালুটা 5। সো 5 ইন্টু টাইম কত আমাদের? টাইম হচ্ছে 20। সো 5 ইন্টু 20 যদি করি হচ্ছে 5×20 100। সো আমাদের দূরত্ব হয় 100 মিটার। সো টোটাল দূরত্ব কত হলো তাহলে 30 সেকেন্ডে? সরি, আচ্ছা একটা জিনিস হচ্ছে একটু ভুল গেছে, মিস্টেক। সেটা আমাদের বলছে যে হচ্ছে 30 সেকেন্ড, তাই না? সো 20 সেকেন্ড অলরেডি কাউন্ট করা হয়ে গেছে, তাহলে আর থাকবে 10 সেকেন্ড। এইটুকুর জন্য 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। সো এই জায়গায় হবে 10। ওকে, সো এখানে যদি 10 হয় তাহলে 5×10 = 50 এখানে হবে। হ্যাঁ, তো 5×10 = 50। তাহলে টোটাল ইকুয়াল টু হচ্ছে উপরে 50 মিটার প্লাস নিচে হচ্ছে 50 মিটার। সো 50 হবে টোটাল 100 মিটার। সো আমাদের প্রথম 30 সেকেন্ডে হচ্ছে গাড়িটি টোটাল 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। একটু কনসেপচুয়াল ছিল, ফিগার আঁকাইলে সব কিছু সহজভাবে বোঝা যায়। তো আমি আবারও বলতেছি, ম্যাথ করার আগে তোমরা ফিগারটা আগে আঁকাই নেবা, তাহলে বুঝবা যে কোন ক্ষেত্রে কতটুকু, কোন পোর্শনে কি কি ঘটনা ঘটছে, এগুলো বুঝতে পারবে তোমরা নিজেরাই। তারপরে দেখবে যে হচ্ছে আমাদের দেয়া আছে কি কি, সে অনুযায়ী কোন সূত্র ফেললে আমাদের ভ্যালুটা সহজে বের করা যায়। তারপরে বাকিটা সহজ আশা করি। সো এর পরবর্তী ম্যাথে আসা যাক। পরের ম্যাথ আমাদের বলছে যে একটি গাড়ি 0, তারপর 20, 40, 60, 80, 100 আর 120 সেকেন্ডে যথাক্রমে 0, 4, 8, 12, তারপরে 6, 0 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। গাড়িটি প্রথম 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের বের করতে বলছে, তাই না? প্রথম 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। সো আমরা ধরে নিলাম আমরা কিছুই জানি না, আমরা প্রথমে ফিগারটা আঁকানোর ট্রাই করব। সো প্রথমে ধরে নিলাম এইখানে বস্তুটা ছিল গাড়িটা। ওকে, সে এখন যাত্রা শুরু করছে। ওকে, প্রথম গাড়িটি কি হয়েছে? 0 সেকেন্ডে বেগ কতটুকু ছিল? 0-তে ছিল। তার মানে এখানে সবই, এখানে আমরা বেগ, এখানে হচ্ছে টাইমটা লিখবো। ওকে, এই বরাবর টাইমটা লিখবো আর এই বরাবর বেগটা লিখবো, ঠিক আছে? সো প্রথম 0 সেকেন্ডে 0-তে ছিল। তারপরে
20 সেকেন্ডে গিয়ে ধরে নাও এখানে 20 সেকেন্ড, তারপরে 20 সেকেন্ডে গিয়ে কি হলো, আমাদের গাড়িটি কতটুকু বেগ প্রাপ্ত হলো, 4 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তাহলে এখানে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা মিটার পার সেকেন্ডগুলো না লিখি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে এই টার্মটা। সো এখন যেটা দাঁড়াচ্ছে, তাহলে পরবর্তী আবার 40 সেকেন্ড, পরবর্তী সেকেন্ড কি হলো, এখানে 40তম সেকেন্ড, এইখানে গিয়ে এখানে হচ্ছে 40 সেকেন্ড, 40 সেকেন্ডে সে কত বেগ প্রাপ্ত হয়, 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। পরবর্তী 60 সেকেন্ডে গিয়ে সে কতটুকু বেগ প্রাপ্ত হয়, 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। হ্যাঁ, তারপরে 80 সেকেন্ডে গিয়ে সে কতটুকু বেগ প্রাপ্ত হয়, 80 সেকেন্ডে গিয়েও 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপরে 100তে গিয়ে কতটুকু বেগ প্রাপ্ত হয়, 100 সেকেন্ডে গিয়ে সে 6 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপরে কি বলছে, 120 সেকেন্ডে গিয়ে কি হয়, 120 সেকেন্ডে গিয়ে হচ্ছে আমাদের বেগটা 0 হয়ে যায়, মানে বস্তুটা স্থির হয়ে যায়। তার মানে আমরা এভাবে একটা প্লট করলাম যে জিনিসটা, যে 20 সেকেন্ডে এতটুকু বেগ ছিল, এটা ওইটা। সো এই ফিগারটা বুঝলেই, আমাদের ফিগারটা দেখে দেখে ম্যাথ করলে আমাদের ম্যাথটা সলভ হবে। এখন আমাদের বলছে যে প্রথম আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং গেছে, প্রথম 1 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, এখানে 1, ওকে। সো এখানে প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন 1 মিনিটকে আমাদের কি সেকেন্ডে পরিণত করতে হবে, তাই না? আমাদের মিনিটকে সেকেন্ডে, তাহলে টাইম বলছে আমাদের 1 মিনিট 20 সেকেন্ড। ওকে, সো 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর এদিক 20 সেকেন্ড। সো টোটাল কত টাইম, 80 সেকেন্ড। সো বলছে যে টোটাল 80 সেকেন্ড, এই 80 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত, তাই না? সো 80 সেকেন্ডটা আমরা ইন্ডিকেট করি আগে, কতটুকু হয় দূরত্ব, 80 সেকেন্ডটা কতটুকু হয়। সো এটুকু ছিল 20, এটুকু ছিল কত 40, এটুকু ছিল কত 60, এটুকু ছিল কত 80। সো 80 সেকেন্ড হচ্ছে এই পর্যন্ত, তাই না? 80 সেকেন্ড। সো আমাদের এই 80 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা জানতে হবে। তার আগে আমাদের ফিগারটা বুঝতে হবে। দেখো ফিগারে এইখানে বেগটা 0 থেকে 4 হয়েছে প্রথম 20 সেকেন্ডে, তার মানে বেগটা বৃদ্ধি পাইছে, তাই না? সো এইখানে একটা ভ্যালু পাবো, হচ্ছে এস দূরত্বের ভ্যালু। তারপরে পরের 20 সেকেন্ড আবার এখান থেকে এখানে গেছে, এখানে একটা দূরত্ব পাবো। তারপরে 20 সেকেন্ড এখান থেকে এখানে গেছে, এখানে একটা দূরত্ব পাবো। তারপরে 20 সেকেন্ড বেগটা দেখো বৃদ্ধি পায়নি, সমভাবে বেগটা আগেও ছিল 12, এখনো আছে 12। তার মানে এইখানেও একটা সরণ পাবো, সেই সরণটা হবে আমাদের সমবেগের সূত্র দিয়ে, মানে যেহেতু বস্তুটা আমাদের গাড়িটা আমাদের সমবেগে গেছে এই অংশটুকু, তাই না? সো আমরা প্রথমে পার্ট ওয়াইজ করি। প্রথমে আমরা হচ্ছে প্রথম 20 সেকেন্ডের জন্য কাউন্ট করি। হ্যাঁ, সো প্রথম 20 সেকেন্ডে গাড়িটা কি করছে, ওকে, প্রথম 20 সেকেন্ডে হচ্ছে গাড়িটা আমাদের কতটুকু অংশ গেছে, ওকে একটু, আচ্ছা প্রথম 20 সেকেন্ডের ঘটনাটাতে কি বলছে, প্রথম 0 টাইম যখন 0তে ছিল বেগও ছিল 0, টাইম যখন 20 সেকেন্ড অতিক্রম করলো বেগ হলো 4। তার মানে এখান থেকে একটা আমরা কি পাবো, এস ইকুয়াল টু, সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ, সো ইউ এর ভ্যালু তো 0, যেহেতু বি আমাদের এখানে 0 ছিল, তাই না? এখানে 0 ছিল। সো আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তুমি চাইলে এইটুকু করে পার্ট করে তুমি সমাধান করতে পারো, বা এই অংশটার পুরোটার ক্ষেত্রে তুমি পার্ট করে সমাধান করতে, একটা টোটাল পুরো পার্টটা ধরে সমাধান করতে পারো। যেহেতু পুরা এই সময়টা জুড়ে বেগটা বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এটা আমরা ধরে নেই পুরো একটা টোটাল, এই পার্টটা একটা আলাদা পার্ট, আর এই অংশটা হচ্ছে আলাদা একটা পার্ট। সো ধরে নাও এই অংশটা টোটাল টাইম কত, 60 সেকেন্ড। হ্যাঁ, আর হচ্ছে বেগ কত ছিল, শুরুতে 0, শেষে গিয়ে হয়েছে কত 12, তাই না? তাহলে এই ভ্যালুটা যদি এখন ত্বরণের ভ্যালু বের করতে চাই এখান থেকে, তাহলে আমাদের a ইকুয়াল টু হচ্ছে v মাইনাস ইউ। v এর ভ্যালু কত 12, ইউ এর ভ্যালু 0, আর টাইম কতটুকু লাগছে 60 সেকেন্ড। সো 12 ভাগ যদি আমরা 60 করি তাহলে পাই হচ্ছে 0.2 মিটার পার
0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই ভ্যালুটা এখানে বসাবো, ইউ এর ভ্যালু তো 0 ছিল, ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমাদের 0.2 ইন্টু টি স্কোয়ার, টি টাইম কত, টাইম হচ্ছে আমাদের 60 সেকেন্ড। সো তার উপরে স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেটরে বসাই 0.5 ইন্টু 0.2 ইন্টু 60 তার উপরে স্কোয়ার করলে আমাদের ভ্যালু আসছে সে 360 মিটার। তার মানে এইটুকু টোটাল ডিস্টেন্স কতটুকু, 360 মিটার। ওকে, এখন এই বাকি অংশটা কি হয়েছে, বাকি অংশটার ক্ষেত্রে দেখো বেগ কিন্তু বৃদ্ধি পায়নি, সেম বেগই আছে। তার মানে এই অংশটা সমবেগের সূত্র দিয়ে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এস ইকুয়াল টু ভিটি দিয়ে হবে এই অংশটা। ভি কত আমাদের, সমবেগের যে বেগটা সেটা 12, তাই না? তাহলে এখানে হবে 12 ইন্টু টাইম কত আমাদের, টাইম হচ্ছে আমাদের এইটুকু, এই অংশটুকু টাইমের পরিবর্তন কতটুকু হয়েছে, শুধু এই অংশটুকু, হ্যাঁ টোটাল আবার এই অংশটা ধরিও না, যেহেতু শুধু এই অংশটুকু কাউন্ট করতেছি আমরা। তাহলে এই অংশটা টাইমের পরিবর্তন ছিল আগে 10, এখানে 60তম সেকেন্ড আর এখানে 80তম সেকেন্ড। 80 থেকে 60 বাদ দিলে কত হয়, 20 সেকেন্ড, তাই না? সো টাইম হলো এখানে 20 সেকেন্ড। সো এখানে যদি 20 বসাই তাহলে হচ্ছে আমাদের 12 গুণ 20 করলে আসে 12 গুণ 20 সমান সমান 240। সো 240 মিটার। সো টোটাল ডিস্টেন্স কত হবে, এস টোটাল ইকুয়াল টু হচ্ছে 240 প্লাস 360, যোগ করলে হয় 360 প্লাস 240 ইকুয়াল 600। সো আমরা এখানে পাই টোটাল 600 মিটার। এখন আমি কিন্তু টোটাল এই পুরো প্রশ্নটা একবারে করছি, হ্যাঁ তোমরা যদি চাও ভেঙে ভেঙে করতে পারো, এইটুকু অংশের জন্য আলাদা এস বের করলে, আবার এইটুকু অংশের জন্য এইটুকুর জন্য আলাদা এস বের করলে, হ্যাঁ তারপরে এইটুকুর জন্য আবার আলাদা এস বের করলে, আবার এইটুকুর জন্য আলাদা, অনেক মানে তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো বা একবারে করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। ওকে, আচ্ছা এর পরবর্তীতে ম্যাথে আমাদের বলছে, আচ্ছা এর পরবর্তী ম্যাথে বলছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়িতে 5 সেকেন্ড যাবত ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? তো বলছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়িতে 5 সেকেন্ড যাবত ত্বরণ প্রয়োগ করা হয়েছে। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমাদের 5 সেকেন্ড যাবত ত্বরণ প্রয়োগ করা হয়েছে, আর বলছে যে গাড়িটার শেষ বেগ কত হবে আর ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, তাই না? তো এখন আমরা ফিগার আকারে ট্রাই করি। প্রথমে হচ্ছে এখানে বস্তুটা ছিল, এখান থেকে যাত্রা শুরু করছে, গাড়িটি কত বেগ নিয়ে চলতেছিল, প্রথমে 54 কিলোমিটার পার আওয়ার বেগে, হ্যাঁ তো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। তো বলছে যে শেষ বেগ কত হবে, মানে ভি এর ভ্যালু আমাদের জানতে চাইছে। আর একটা জিনিস বলছে যে টাইম হয়েছে 5 সেকেন্ড ধরে হচ্ছে আমাদের বেগটা প্রয়োগ করা হয়েছে, তাই না? 5 সেকেন্ড ধরে। আচ্ছা আচ্ছা আমার মনে হয় এখানে একটা ভ্যালু মিসিং আছে, হ্যাঁ একটু চেক দিতে দাও। 5 সেকেন্ড 4 মিটার, আচ্ছা এখানে হচ্ছে 5 সেকেন্ড যাবত, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। ওকে, এটা একটু তোমরা সংশোধন করে নিও যে এখানে হবে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। তার মানে এখানে ত্বরণের ভ্যালুও দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখন বলছে আমাদের যে ভি এর ভ্যালু কত। এখন ভি এর সূত্র আমরা জানি, শেষ বেগের সূত্র জানি, ভি ইকুয়াল টু কি ছিল, ইউ টি, ভি ইকুয়াল টু ছিল ইউ প্লাস এটি, তাই না? আমাদের সূত্র জানি আমরা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো ওই সূত্রতে যদি বসাতে যাই তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, ইউ এর ভ্যালু হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে প্রথমেই। সো 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 54কে এভাবে রাখবো, ওকে, কিলোমিটার যেহেতু উপরে থাকতো ওর উপরে লিখলাম, আওয়ার নিচে থাকতো। এখন কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ দিতে হয়, আওয়ারকে সেকেন্ড করতে হলে 3600 দিয়ে গুণ দিতে হয়। এখন যদি এই ভ্যালুটা ক্যালকুলেটারে বসাই তাহলে আমাদের আসবে 54
হচ্ছে 54 গুণ 1000 ডিভাইডেড বাই 3600। সো এটা করলে আসবে আমাদের 15। সো এটা আমরা বেগটা পাবো 15 মিটার পার সেকেন্ড। সো এইখানে আমরা যেটা বসালাম সেটা 54 হবে না, সেখানে হবে আমাদের 15 মিটার পার সেকেন্ড, তাই না? সো যেহেতু আমাদের সব কিছু এসআই এককে নিতে হয়, তাহলে এখানে আমরা ইউ এর ভ্যালু যে বসাবো সেটা হলো 15 মিটার পার সেকেন্ড, প্লাস এর ভ্যালু আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু টোটাল কতটুকু টাইম জুড়ে আমাদের ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, টোটাল হচ্ছে আমাদের 5 সেকেন্ড ধরে, তাহলে 5। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 15 প্লাস 4 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 35। সো আমাদের শেষ বেগ হবে 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমাদের বেগ তো বের করা হলো, ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে বলছে। সো দূরত্বের সূত্র আমরা জানি অনেকগুলো, তার মধ্যে যে কোনো একটা বসাইতে পারি। এটা সিম্পলটা বসাই, সেটা হলো ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ওকে, সো ভি এর ভ্যালু কত আমাদের? ভি এর ভ্যালু আমাদের জানা আছে, ভি এর ভ্যালু হচ্ছে 35 পাইলাম একটু আগে, প্লাস ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড বাই 2 ইন্টু টি হচ্ছে আমাদের 5 সেকেন্ড ধরে ত্বরণটা প্রয়োগ করা হয়েছিল। ক্যালকুলেটরে যদি আমরা বসাই, সে হচ্ছে 35 প্লাস 15 ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে 5 সেকেন্ড ইকুয়াল টু 125। সো 125 মিটার। সো এইটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটুকু দূরত্ব? 125 মিটার। আচ্ছা, এর পরবর্তী ম্যাথটাতে হচ্ছে বলছে যে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। ওকে, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। তো সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট দেখো সমবেগে, এবং শেষ 40 চলে স্থির হয়, মানে শেষে যে সুষম মন্দনে গিয়ে গাড়িটা সাইকেলটা থেমে যায়। এবং বলছে প্রথম 1 মিনিটে, এটা হচ্ছে 1, হ্যাঁ, প্রথম 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। সো প্রথমে আমরা কি করবো? আগে ফিগার রাখবো, ফিগারটাই আমাদের মেইন। হ্যাঁ, ফিগার বুঝতে পারলে আমরা সবকিছুই সহজেই বুঝতে পারবো। সো প্রথমে যদি আমরা ফিগারটা আঁকি, সো ফাইন ধরে নিলাম এখান থেকে যাত্রা শুরু করছে তার বাসা, সে কি করছে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। স্থির অবস্থা তার মানে ইউ এর ভ্যালু কত? 0। সে যাত্রা শুরু করলো, সে যাচ্ছে, যাইতে যাইতে প্রথম বলছে যে স্কুল থেকে, তার বাসা থেকে স্কুলের দূরত্ব দেওয়া আছে 1.8 কিলোমিটার, এটা আমাদের পরে লাগবে। তার আগে বলছে যে সাইকেল হতে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড কি করছে? কোন ত্বরণে চলছে? 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলছে। তাহলে প্রথম 20 সেকেন্ড মানে টাইম ইকুয়াল টু 20 সেকেন্ড কি চলছে? এখানে সুষম ত্বরণে চলছে। এই ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, সুষম ত্বরণে চলছে। তার পরবর্তী 2.5 মিনিট সে সমবেগে চলছে, তার মানে এইখান থেকে শুরু করে তো পরবর্তী হচ্ছে 2.5 মিনিট সে চলছে সমবেগে, চলছে সমবেগ। হ্যাঁ, তাহলে এখানে লিখে রাখলাম আমরা সমবেগ। ওকে, এরপরে বলছে শেষ 40 সেকেন্ড সে সুষম মন্দনে চলছে, সুষম মন্দনে চলছে। এখানে তারা লিখে রাখলাম মন্দন, আর এখানে টাইম হচ্ছে আমাদের 40 সেকেন্ড। ওকে, আর বেগটা যে লাস্টে গিয়ে কি হয়েছে? ইউ এর ভ্যালুটাও 0 হয়ে গেছে, ভি এর ভ্যালুটা মানে বেগটা 0 হয়ে গেছে, স্থির হয়ে গেছে। দেখো লেখা আছে যে স্থির হয়েছে। আমাদের বলছে প্রথম 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করে। সো প্রথম 1 মিনিটের মধ্যে 20 সেকেন্ড এতটুকু গেছে। তার পরবর্তী হচ্ছে যে 40 সেকেন্ড এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, তাই না? এতটুকুর মধ্যে 40 সেকেন্ড। সো আমাদের এটুকু কাউন্ট করতে হবে। তার আগে এই মিনিটটাকে হচ্ছে সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হলে 2.5 কে হচ্ছে আমাদের 60 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা সেকেন্ড হবে। তাহলে 2.5 ইন্টু 60 যদি করি তাহলে আমাদের আসছে 150
150 সেকেন্ড। আর এখানে বলছে আমাদের 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে টি ইকুয়ালটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড, যেহেতু মিনিট বলছে সেকেন্ড করে নিলাম। সো 60 সেকেন্ডের মধ্যে এখানে 20 আছে আর বাকি 40 এইখানে আছে। এই 40 টুকু কিসে চলছে, সমবেগে চলছে। আর এইটুকু আলাদা করে কাউন্ট করতে হবে। তার মানে এখানে আমাদের বেগটা বের করতে হবে। এখানকার বেগটা যদি জানতে পারি, তাহলে এইটুকুতে সমবেগে চলছে, তাহলে এই বেগটাও আমরা পেয়ে যাব, তাই না? সো মানে আমাদের এখানে ইউ ছিল 0, তারপরে এইখানে এসে বেগটা কতটুকু হয়েছে সেটাকে আমাদের, মানে 20 সেকেন্ডে কতটুকু বেগ হয়েছে সেটুকু আমাদের জানতে হবে। সো সূত্র ফেলি, ভি ইকুয়াল টু, ওই যে বেগ নির্ণয় সূত্র ত্বরণ জানা থাকলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, তাই না? সো ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু 0 প্লাস এর ভ্যালু কত আমাদের 0.5 ইন্টু টি এর ভ্যালু কত 20 সেকেন্ড। তো 0.5 ইন্টু 20 যদি করি তাহলে পাই আমরা 10 মিটার পার সেকেন্ড। সো এইখানে এসে তাহলে বস্তুটার বেগ হবে কতটুকু, 10 মিটার পার সেকেন্ড, তাই না? 10 মিটার পার সেকেন্ড। সো এই পুরো স্থান জুড়েই তো সমবেগ ছিল, তার মানে পুরো স্থান জুড়েই তার বেগটা কতটুকু ছিল, 10 মিটার পার সেকেন্ডই ছিল। তাহলে যেহেতু সমবেগ ছিল, তাহলে আমাদের সে অনুযায়ী সমবেগের সূত্র দিয়ে এই জিনিসটা সলভ করতে হবে, তাই না? তো তার আগে এই দূরত্বটা বের করে নেই আমরা, এতটুকু 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এস ইকুয়াল টু কি জানি আমরা, ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সো ভ্যালুগুলো বসাই এখানে। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 10 প্লাস ইউ এর ভ্যালু তো 0 ছিল, ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি এর ভ্যালু কত 20 সেকেন্ড। সো উপরে হচ্ছে আমাদের কাটাকাটি করলে 10 10 100 হয়, হ্যাঁ। সো তার মানে হচ্ছে এটুকু প্রথম সে 100 মিটার দূরত্ব অতিক্রম করে 20 সেকেন্ডে। তার পরবর্তীতে সে 40 সেকেন্ড এখন কি করবে সেটা আমাদের বের করতে হবে। সো এস ইকুয়াল টু ভিটি আমরা জানি, যেহেতু ভি হচ্ছে আমাদের এইটুকু পুরো স্থান জুড়ে 10 সেকেন্ডই ছিল, তাহলে ভি এর ভ্যালু বসালাম 10 ইন্টু টি এর ভ্যালু কতটুকু 40 সেকেন্ড, পরবর্তী 40 সেকেন্ড। সো 40 সেকেন্ড। সো এই তাহলে 10 40 করলে হয়, গুণ করলে হয় 400 মিটার। সো সবই এসআই এককে, তাই হচ্ছে সবকিছু দূরত্বের এককে আমরা হচ্ছে মিটার লিখলাম। তো এস ইকুয়াল টু হচ্ছে টোটাল এস কতটুকু হলো, টোটাল এস হচ্ছে 100 প্লাস 400 সমান সমান হচ্ছে 500 মিটার। ওকে, তাহলে আমরা টোটাল সে 40 সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 500 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মধ্যে প্রথম 20 সেকেন্ডে সে 100 মিটার এবং পরবর্তী 20 সেকেন্ডে সে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা, পরবর্তী ম্যাথে আমাদের বলছে যে একজন দৌড়বিদ স্থির অবস্থা থেকে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, তাই না? সো এখন বলছে আমাদের দুজনের মধ্যে কোন দৌড়বিদটা আগে গন্তব্যে পৌঁছাবে। এখানে আছে আমাদের প্রথম দৌড়বিদ, তাকে পৌঁছাতে হবে এই স্থানটাতে। ওকে, তো আর ঠিক আর 50 মিটার সামনে, মানে এইখান থেকে আরেকজন যাত্রা শুরু করলো, তাকেও পৌঁছাতে হবে এইখানে। সো সেকেন্ড যে দৌড়বিদ, তাকে হচ্ছে সমবেগে দৌড়াতে হবে, বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাই না? এটা তার বেগ ছিল ভি কোড, আর তাকে এইটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। ওকে, সো এখন দেখো আমাদের টোটাল দূরত্ব কত দেওয়া আছে, 150, কারণ প্রথম দৌড়বিদকে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে হইতো, তাই না? 150 মিটার দূরত্ব অতিক্রম করতে হইতো প্রথম দৌড়বিদকে। সো আর বাকি তাহলে কতটুকু থাকবে, 50 মিটার সামনে যে আছে, এই যে দেখো দ্বিতীয় দৌড়বিদ প্রথম দৌড়বিদের থেকে 50 মিটার সামনে আসে, তার মানে এই ডিস্টেন্সটা কতটুকু 50, আর বাকি ডিস্টেন্সটা কতটুকু, তাহলে 150 থেকে 50 বাদ দিলে থাকবে 100 মিটার, আর টোটাল তাহলে কত ছিল 150 মিটার। সো আর প্রথম দৌড়বিদের ক্ষেত্রে বলে দিছে যে আমাদের সমতরণ কোন ত্বরণে
0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সে যাত্রা শুরু করছে। ঠিক আছে, এখন আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের মেইনলি বের করতে হবে কে আগে হচ্ছে সেই স্থানে পৌঁছাবে না। তো আমরা এখন আসি যে প্রথম দৌড়বিদের ক্ষেত্রে। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের জানা আছে এ জানা আছে, তারপর হচ্ছে জানা আছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমাদের দূরত্ব জানা আছে এস ইকুয়াল টু 150 মিটার। আর আমাদের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, দেখো স্থির অবস্থা থেকে, তার মানে উভয়েরই আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এখানেও 0 মিটার পার সেকেন্ড, তাই না? তো তাহলে আদিবেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর কি হলো? এরপরে হচ্ছে তাহলে আমাদের জানতে হবে যে কে প্রথম হবে, কে হচ্ছে দ্বিতীয় হবে। এখন ওটা কিভাবে মেজার করবো বলো তো, কে প্রথম হবে কে দ্বিতীয় হবে? যে সব থেকে কম সময়ের মধ্যে এই দূরত্বটা অতিক্রম করবে সেই তো প্রথম হবে, তাই না? তার মানে এই দুইজনের মধ্যে, দুইজনে তো একই সাথে স্টার্ট করছিল যাত্রা, যে সব থেকে কম সময়ের মধ্যে এই দূরত্বটা অতিক্রম করবে সেই হবে প্রথম। তাহলে দেখি আমরা প্রথম জনের ক্ষেত্রে টাইম কতটুকু লাগছে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এটা প্লাস, হ্যাঁ। সো ইউ এর ভ্যালু কত আমাদের? ইউ এর ভ্যালু হচ্ছে 0 ইন্টু টি এর ভ্যালু জানা আছে, প্লাস হচ্ছে হাফ ইন্টু এস এর ভ্যালু জানা আছে, সরি এস এর ভ্যালু হচ্ছে আমাদের 150 মিটার, ওকে, ইন্টু এর ভ্যালু জানা আছে 0.05 ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে আমাদের টি এর ভ্যালু যদি বের করি তাহলে দাঁড়াবে 0.5 ইন্টু 0.05 ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আমি ক্যালকুলেশন করতেছি, 150, তোমরা আমার সাথে সাথে হচ্ছে ক্যালকুলেটর চাপতে পারো। ইকুয়াল টু হচ্ছে দাঁড়ায় আমাদের 77.45 সেকেন্ড। সো 77.45 সেকেন্ড হচ্ছে তার প্রথম দৌড়বিদের সময় লাগবে এই দূরত্বটা অতিক্রম করতে। এবার সেকেন্ড দৌড়বিদের ক্ষেত্রে আসি। দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের বলছে সে সমবেগে দৌড়ায়, তাই না? তার মানে বেগের ভ্যালুটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। সমবেগ যদি বলছে, সমবেগ যেহেতু বলছে তাহলে এস ইকুয়াল টু জানি আমরা ভিটি, তাই না? সো এখান থেকে টি এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এস ডিভাইডেড বাই ভি। ওকে, এস এর ভ্যালু কত সেকেন্ড দৌড়বিদের ক্ষেত্রে? তাকে তো শুধুমাত্র এই দূরত্বটা অতিক্রম করতে হবে, তাহলে তার দূরত্ব কত? 100। সো তাহলে তার ক্ষেত্রে 100 ডিভাইডেড বাই বেগ কত? 2। সো 100/2 ইকুয়াল টু 50 সেকেন্ড। সো আমরা সেকেন্ড দৌড়বিদের ক্ষেত্রে টাইম পাই 50 সেকেন্ড, আর প্রথম দৌড়বিদের ক্ষেত্রে টাইম পাই 77.45 সেকেন্ড, 45 সেকেন্ড। আচ্ছা, সো তার মানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দৌড়বিদের যে টাইম আর দ্বিতীয় দৌড়বিদের যে টাইম, তার মধ্যে দ্বিতীয় দৌড়বিদের টাইমটা অনেক ছোট। তার মানে দ্বিতীয় দৌড়বিদ কি করবে? সবার আগে রেসটা শেষ করবে। সো দ্বিতীয় দৌড়বিদ হবে আমাদের প্রথম, মানে প্রথম স্থান অধিকার করবে আর কি। আচ্ছা, পরবর্তী ম্যাথে আসি আমরা। পরের ম্যাথ বলছে যে ক বস্তুটি স্থির অবস্থা হতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি এটা হচ্ছে মিটার, হ্যাঁ, এটা হচ্ছে মিটার। সো খ বস্তুটি 30 মিটার পিছনে হতে 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলতেছে। সুষম বেগ যে কথা, সমবেগও সেম কথাই। যাত্রা পথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কি না? এখন একাধিকবার মিলিত কখন হবে? যখন বস্তু দুটার হচ্ছে টাইম দুটা কনফ্লিক্ট করবে, মানে হচ্ছে তারা একই সময়ে একই দূরত্বটা অতিক্রম করবে, তাই না? তার মানে তাদের টাইমের যে ভ্যালুটা সেটা যদি ডবল বের হয় তাহলে আমরা বলতে পারি যে বস্তু দুইটা একাধিকবার মিলিত হবে। আচ্ছা, হয়তোবা কেউ বুঝতে পারতেছে না, ম্যাথটা করতে শুরু করলে বুঝতে পারবে। তো ধরে নেই প্রথম একটা বস্তু ক, এই বস্তুটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে। সো এখান থেকে সে যাত্রা শুরু করছে কত মিটার সুষম ত্বরণে? 5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে যাত্রা। এখন খ বস্তুটি
খ বস্তুটি কি করছে 30 মিটার পিছনতে, মানে এইখান থেকে 30 মিটার, এটুকু হচ্ছে 30 মিটার। সো এইখান থেকে কি করছে, সে যাত্রা গন্তব্যের উদ্দেশ্যে কত বেগ নিয়ে, হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। সো এই বেগটাতে সে কি অবস্থায় ছিল, সুষম বেগে ছিল। সুষম বেগ যদি হয় তাহলে এটা হলো আমাদের সম বেগের সূত্র। কার ক্ষেত্রে, দ্বিতীয় খ বস্তুর ক্ষেত্রে। সো এটা হলো খ, এটা হলো আমাদের ক। সো ক বস্তুর ক্ষেত্রে এখান থেকে এই দূরত্ব অতিক্রম করছে, খ বস্তুর ক্ষেত্রে এখান থেকে এই দূরত্ব অতিক্রম করছে। মানে আমাদের এই মাঝের এই দূরত্বটা কতটুকু, 30, তাই না? মাঝের এই দূরত্ব 30। ওকে, এখন আমাদের যে কাজটা হলো, এই আমাদের ইউনিট গুলো কনভার্ট করে নিতে হবে, মানে আমাদের যে একক গুলো আছে। দেখো এখানে বেগের একক 108 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। সো কিলোমিটার পার আওয়ার যদি থাকে তাহলে কিলোমিটার উপরে যাবে, আওয়ার নিচে আসবে, 108 এখানে গুণ হবে। সো কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ, আর ডিভাইড বাই আওয়ারকে হচ্ছে 400 দিয়ে গুণ করলে সেটা সেকেন্ড, তাই না? তো আমার যে ভ্যালুটা আসে 108 গুণ 1000, 400। সো ভ্যালু আসে 3। সো এটা আমাদের ভ্যালু হবে 3 মিটার পার সেকেন্ড। খ বস্তুটার। সো আমরা শুরু করা যাক, যে ম্যাথটা করতে শুরু করি। সো প্রথমে করতে হবে, ক বস্তুর ক্ষেত্রে যেহেতু সে সমত্বরণে চলছে, তো কোনো বস্তু যখন সমত্বরণে চলে তখন ক্ষেত্রে তার যে ইয়াটা হয়, সূত্র, কোন সূত্রটা হয় বলো? যখন চলে সমত্বরণের ক্ষেত্রে এসি প্লাস হাফ এ টি, এই সূত্রটা হয় না? তো আমাদের ভ্যালুটা আছে। ওকে, ত্বরণের ভ্যালুও জানা আছে প্রথম বস্তুর ক্ষেত্রে, মানে এটা আমরা ক বস্তুর জন্য করতেছি। সো ক এর জন্য এটা করতেছি। সো প্রথমে আমাদের হচ্ছে এটা হচ্ছে S1, ঠিক আছে? সো যেহেতু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, সো ইউ এর ভ্যালু হচ্ছে 0 ইনটু টাইম কতটুকু লাগবে আমরা জানি না। সো টাইমটা আমরা রেখে দিলাম টি কে টি এর মতোই, প্লাস হাফ ইনটু এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু টি এর ভ্যালু টাইম জানি না কতটুকু লাগবে। সো আমরা এটা হাফ ইনটু 5 ইনটু টি স্কোয়ার পাবো, এখান থেকে পাবো 2.5 ইনটু টি স্কোয়ার। সো এটা পাইলাম S1। সো S1 ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমরা 2.5, S1 ইকুয়াল টু পাইলাম 2.5 টি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে খ বস্তুটার ক্ষেত্রে দেখো, খ বস্তুটার ক্ষেত্রে কি হয়েছে, খ বস্তুটার ক্ষেত্রে হচ্ছে সে কি করছে, সে হচ্ছে কত পূর্বে যে এই যে ক বস্তুটা যে দূরত্ব অতিক্রম করেছিল, সেই দূরত্বের 30 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে। তার মানে ধরে নিলাম আমরা ক বস্তুটা আমাদের এই দূরত্ব অতিক্রম করছে, বা এস দূরত্ব যেটা আমরা বের করছি অলরেডি, S1। সো S1 এর থেকে সে 30 মিনিট পিছনে আছে না তার গন্তব্যের স্থান থেকে। ভালো করে বুঝো, প্রথম বস্তুটা হচ্ছে ক বস্তুটা এই টোটাল দূরত্বটা অতিক্রম করছে কতটুকু, সেটা আমরা বের করলাম S1। ওকে, S1 বের করলাম, ঠিক আছে? এরপর খ বস্তুটা কি করছে, ক এর দূরত্ব থেকে 30 মিটার পিছনে আছে না, তার মানে তাকে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? একে তো তাকে 30, সাথে ক বস্তুর S1 টুকু দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? একে তো তাকে এই 30 অতিক্রম করতে হবে, সাথে ক বস্তুর S1 টুকু অতিক্রম করতে হবে। তার মানে খ বস্তুর জন্য টোটাল দূরত্ব কতটুকু বলো তো? টোটাল দূরত্ব হচ্ছে S2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে প্লাস S1, তাই না? যেহেতু আমাদের 30 মিটার এতটুকু এক্সট্রা, আর S1 হচ্ছে বাকি এই পথটা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কার ক্ষেত্রে, কোন বস্তুর? খ বস্তুর ক্ষেত্রে। ওকে, খ বস্তুর ক্ষেত্রে এটা। এখন আমরা খ বস্তু যেহেতু আমাদের হচ্ছে আমাদের যেহেতু সুষম বেগে চলছে, তাহলে খ বস্তু সুষম বেগে যদি চলে থাকে তাহলে তার সুষম বেগে ইজ ইকুয়াল টু VT। তো খ বস্তুর
s2 না, তো s ইকুয়াল টু 3। এবার s2 এর ভ্যালু আমরা কত পাইছিলাম, s1 প্লাস 30, তো s2 এর ভ্যালু এখানে বসাই দেব, s1 30 প্লাস s1 ইকুয়াল টু v ইনটু t। ওকে, এরপর যে কাজটা হলো, আমাদের v এর ভ্যালুটা জানা আছে কিন্তু 3 মিটার পার সেকেন্ড, এখানে জানা আছে 3 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু খ বস্তুর ক্ষেত্রে। ওকে, সো এই ভ্যালুগুলো একটু বসাই। দেখো S1 এর ভ্যালু আমরা জানি এখান থেকে হচ্ছে 30 প্লাস 2.5 টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি এর ভ্যালু আমরা জানি যে এখান থেকে 3 ইন্টু হচ্ছে টাইম আমাদের জানা নেই, টাইমটা বের করতে হবে অ্যাকচুয়ালি। সো টাইম যদি বের করতে যাই তাহলে আমাদের এখানে 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 একটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেখাচ্ছে, তাই না? দ্বিঘাত সমীকরণ কি জানো তোমরা? দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে সমীকরণের ঘাত 2। হ্যাঁ, তো আমরা সবগুলো আগে এক পাশে পার করে নিই। 3t যদি এই পাশে আসে তাহলে pt হয়ে যায় প্লাস 30 ইকুয়াল টু 0। সো টাইমগুলো এখন দেখো এটা একটা দ্বিঘাত সময়ের একটা দ্বিঘাত সমীকরণে পরিণত হয়। দ্বিঘাত সমীকরণ মানে যে সমীকরণ ঘাত 2, তাহলে এই সমীকরণ এটা দ্বিঘাত সমীকরণ পরিণত হয়েছে। এখন আমাদের মেইনলি এখন টাইম বের করতে হবে। টাইম এই দ্বিঘাত সমীকরণ থেকে টাইম কিভাবে বের করা যায়? হয় আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অথবা আমাদের জানা আছে না সূত্র, আমরা ওই ম্যাথে দেখছিলাম দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে টি ইকুয়াল টু কি ছিল, হচ্ছে টি ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের এখানে একটু মনে হয় কোথাও একটু ভুল গেছে আমার যতটুকু, সেটা হলো একটা জিনিস, হ্যাঁ সেটা হচ্ছে 108 ইন্টু 1000 ডিভাইড বাই 3600। সো এখানে 30 হবে, হ্যাঁ এখানে 30 হবে। সো এই ভ্যালুটা এখানে 30 হবে, সো এইটাও 30 হবে। সো দ্বিঘাত সমীকরণে কি আমরা কি জানি? দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী আমরা জানি মাইনাস বি, তারপর কি জানি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা আমরা দ্বিঘাত সমীকরণের সমীকরণ থেকে উৎপাদক না করে সহজে বের করার সূত্রটা জানি না? জানি, এটা আমরা ম্যাথে শিখে আসছি। সো এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো ছোট করে। এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -30। এখানে দেখো সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিতে হবে আগে। অলরেডি সূত্রের মাইনাস ইন্টু এই সমীকরণের মাইনাস ইন্টু 30 প্লাস মাইনাস রুট ওভার বি এর ভ্যালু আবার -30, সো -30, তারপর -4 ইন্টু এর ভ্যালু কত আমাদের? এর ভ্যালু হচ্ছে 2.5, তাই না? সো এর ভ্যালু হচ্ছে 2.5 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে আমাদের সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 30, সো এখানে হচ্ছে 30, আচ্ছা ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 2.5। সো এটা যদি ক্যালকুলেটরে পাই তাহলে টি এর দুইটা ভ্যালু পাবো, একটা প্লাসের জন্য ভ্যালু পাবো, এক মাইনাসের জন্য। একবার প্লাস নিয়ে ক্যালকুলেটরে বসাবো, একবার মাইনাস নিয়ে বসাবো। তাহলে যদি এই ভ্যালুগুলো যদি ক্যালকুলেটরে বসাই তাহলে টি এর এক ভ্যালু পাবো 1.9 সেকেন্ড, আর একটা ভ্যালু পাবো হচ্ছে আমরা 1.10 সেকেন্ড। এখন দুইটা টাইমের ভ্যালু বের হওয়ার মানে কি? দুইটা টাইমের ভ্যালু বের হওয়া মানে এরা দুইবার মিলিত হবে এক জায়গায়, মানে একবার হচ্ছে তারা দুইজন 1.10 সেকেন্ডে মিলিত হবে, একবার তারা দুইজন 10.9 সেকেন্ডে মিলিত হবে একটা পথে। মানে এখানে যাত্রা শুরু করলো, একবার তারা 1.10 সেকেন্ডে মিলিত হবে, আর একবার তারা 10.9 সেকেন্ডে মিলিত হবে। ঠিক আছে, তার মানে তারা প্রশ্নে যে বলছে আমাদের যাত্রাপথে কি তারা একাধিকবার মিলিত হবে? হ্যাঁ, তাহলে একাধিকবার মিলিত হবে। প্রথমবার 1.10 সেকেন্ডে মিলিত হবে, দ্বিতীয়বার 10.9 সেকেন্ডে মিলিত হবে। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। একটু কনসেপচুয়াল ছিল, তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা পজ করে পিছন থেকে দেখলে আবার ইনশাআল্লাহ বুঝতে পারবে। আর আমার লেখা আমার হচ্ছে
প্রথমবার হচ্ছে আমি কি বলে ড্রয়িং প্যাডে লিখতেছি, তো যার কারণে আমার হাতে লেখাগুলো একটু বাঁকা বাঁকা হচ্ছে, দেখি তেড়া বাঁকা হচ্ছে, তোমরা কিছু মনে করিও না। আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি ভালো করে লেখার, আরো হাতটা চালু হলে ইনশাআল্লাহ ভালোভাবে লিখতে পারবো। আচ্ছা, এর পরবর্তী ম্যাথ আমরা করি, দেখো। আচ্ছা, পরবর্তী ম্যাথে বলছে দুইটি গাড়ি, হ্যাঁ, 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে প্রতিযোগিতা শুরু করলো। ওকে, তো তাদের ত্বরণ যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়ি দুটি যদি একই সময় শেষ প্রান্তে পৌঁছায় তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতা করেছিল। এখন দেখো, একই সময় তারা শেষ প্রান্তে পৌঁছাইছে, তার মানে প্রথম গাড়ির জন্য ধরে নিলাম টাইম টি, দ্বিতীয় গাড়ির জন্য টাইম টি2, তাহলে প্রথম গাড়ির জন্য টাইম টি1, দ্বিতীয় গাড়ির জন্য টাইম টি2। তো যেহেতু তারা একই সময়ে প্রতিযোগিতা শেষ করেছিল, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে তাহলে দুজনের টাইম সমান। প্রথম জনের যে টাইমটা লাগছিল দ্বিতীয় জনের সেম টাইমটা লাগছে। এখন যেহেতু প্রতিযোগিতা করতেছে রেসিং ট্র্যাকে যেহেতু তারা প্রতিযোগিতা করতেছে, তাহলে দুজনকে তো সেম দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? তাহলে একটার জন্য যদি হচ্ছে দূরত্ব s1 হয়, সেটা আর একটার জন্য দূরত্ব হবে s2, এবং দুইটা দূরত্ব কি হবে, সমান হবে। তো এই দুইটা কনসেপ্ট লাগবে আমাদের মেইনলি। এখন আমাদের ফিগার রাখতে হবে। ফিগার থেকে প্রথমে যেটা বুঝতেছি সেটা হলো দুইটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে আরেকটা গাড়ি। সো এই গাড়িটাও যাত্রা শুরু করছে এই পয়েন্টে যাওয়ার জন্য, এই গাড়িটাও যাত্রা শুরু করছে এই পয়েন্টে যাওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখন এই গাড়িটা হচ্ছে যাত্রা শুরু করছে 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এই গাড়িটা যাত্রা শুরু করছে 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। যাত্রাপথে এই গাড়ির ত্বরণ হয়েছে আমাদের 0.5 মিটার, এই ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ a2 ইকুয়াল টু 0.5 মিটার 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা 0.4, হ্যাঁ, একটু করে লিখে দেই। ওকে, এটা হচ্ছে আমাদের 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটি একই সময় যেহেতু পৌঁছাইছে, তাহলে আমাদের জিনিসটা বলা যায় দুইজনই সেম দূরত্ব অতিক্রম করছে, মানে দুইজনের দূরত্ব সেম, মানে s1 ইকুয়াল টু s2, তাই না? তাহলে s1 ইকুয়াল টু s2। এখন আমাদের যেহেতু দুইটা গাড়ি ত্বরণ নিয়ে চলতেছে, তাহলে সময় আর ত্বরণ, দূরত্ব আর ত্বরণের মধ্যে কোন সূত্রটা ছিল জানি, দূরত্ব আর ত্বরণের মধ্যে সম্পর্কওয়ালা, s সমান ut প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এখানে চেঞ্জ কি, টাইম তো দুজনের সেম, তাই না? আর টাইম দুজনের সেম। এখন আমাদের চেঞ্জটা আসলে কি, কোন ভ্যালুটা চেঞ্জ? এখানে চেঞ্জ আসে ইউ এ চেঞ্জ আছে, আর হচ্ছে আমাদের ত্বরণে চেঞ্জ আছে। ওকে, ইউ এর ভ্যালুটা চেঞ্জ আসে আর ত্বরণে চেঞ্জ আসে, যার জন্য দুইজনের হচ্ছে বেগ এসবে আর কি চেঞ্জ আসছে। যা আচ্ছা, আমরা এখন এইখানে বসাবো s1 ইকুয়াল টু u1 প্লাস টি প্লাস হাফ এ 1 টি স্কোয়ার ইকুয়াল টু s2 ইকুয়াল টু u2 টি প্লাস, মানে সূত্রটা আমরা এখানে লিখতেছি, প্লাস হাফ এ টু টি স্কোয়ার। হ্যাঁ, যেহেতু দুইজনের টাইম সেম, হ্যাঁ, যার কারণে এখানে আবার t1 t2 হইল না, দুজনের টাইমই আমাদের সেম, যার কারণে টাইমটা আমাদের এখান থেকে বের করতে হবে। যেহেতু বলছে আমাদের কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, তার মানে টাইম বের করতে হবে এখান থেকে। সো এখন আমরা ভ্যালুগুলো বসাই দেই। u1 ছিল আমাদের হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম বের করতে হবে টি প্লাস হাফ ইন্টু a1 ছিল হচ্ছে আমাদের 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম বের করতে হবে টি স্কোয়ার, হচ্ছে u2 এর ভ্যালু বের করতে হবে। u2 ইকুয়াল টু হচ্ছে আমাদের u2 হচ্ছে আমাদের 7 ইন্টু টাইম বের করতে হবে প্লাস হাফ ইন্টু এ কত আমাদের, এ হচ্ছে আমাদের a2 হচ্ছে আমাদের 0.4 ইন্টু টি টি বের করতে হবে এখান থেকে। সো এই সবগুলো, এই পুরা সমীকরণটা থেকে যদি সাজাই, আমরা যে জিনিসটা পাবো সেটা হলো, আমরা পাবো হচ্ছে যদি টি টাইমের টিটা বের করি তাহলে টি পাবো 60 সেকেন্ড। ঠিক আছে, সো তার মানে বোঝা যাচ্ছে তাদের সেই মানে এই পথটা শেষ করতে, এই রেসটা শেষ করতে তাদের দুইজনেরই সময় লাগছিল 60 সেকেন্ড।
আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো এখন পরের ম্যাথে আসা যাক। এই ম্যাথটা যেহেতু আমাদের হয়ে গেল, দেখো পরের ম্যাথটাতে বলছে যে 80 কেজি ভরের একটা হরিণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, আচ্ছা একটু চেক দিয়ে দেখি আমি। এটা হচ্ছে আমাদের 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে। ওকে, এটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড, এটা হচ্ছে 30 সেকেন্ড হবে, একটু জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে এগুলা। 30 সেকেন্ড যাবত একটি হরিণকে তাড়া করলো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। তো জিনিসটা আসলে হয়েছে কি, সেটা হলো 80 কেজি ভরের একটা হরিণ এখানে আমাদের মনে করো এখানে আছে, ঠিক আছে। সো ঠিক তার 75 মিটার পিছনে একটা বাঘ একটা গাছের আড়ালে লুকায় আছে। মনে করো এটা সেই গাছের আড়ালে একটা বাঘ লুকায় আছে। তো এখন হচ্ছে এই হরিণটাকে ধরতে চাই, ঠিক আছে। তো হরিণটাকে ধরার জন্য তার মাঝের ডিস্টেন্স হচ্ছে 75 মিটার ছিল অলরেডি, ওকে। তো হরিণটাকে সে ধরতে চায়। এখন বলছে যে বাঘটা হরিণটাকে ধরার জন্য তোমার হরিণটা এত বেগে চলার সময় পিছনে লেগে থাকা এটা ভরের একটি সুষম ত্বরণে। আচ্ছা, এখন বাঘটা কি করলো, হরিণটাকে ধরার জন্য হচ্ছে আমাদের 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করলো। কে? বাঘ, ঠিক আছে। এটা হচ্ছে বাঘকে বি দিয়ে প্রকাশ করলাম আমরা। আর এখানে হরিণ ছিল, হরিণকে আমরা হচ্ছে মনে করো এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তো হরিণটা কিন্তু অলরেডি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, তাই না? তো 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় তোমার কি করছে এই বাঘটা এই হরিণটাকে হচ্ছে 30 সেকেন্ড যাবত তাড়া করছিল। 30 সেকেন্ড যাবত তাড়া করেছিল। এখন আমাদের প্রশ্ন বলছে যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। তার মানে বাঘটা হরিণটার থেকে 75 মিটার পিছনে ছিল, আর বাঘটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে হরিণটাকে তাড়া করলো কতক্ষণ যাবত? 30 সেকেন্ড যাবত। আমাদের এখন বলছে যে হরিণটাকে ধরা সম্ভব হবে কি না। তো প্রথমে আমাদের যেটুকু বের করতে হবে সেটা হলো 30 সেকেন্ড যাবত যেহেতু তাড়া করছে আমাদের হরিণটা, ঠিক আছে। হরিণটাকে যেহেতু 30 সেকেন্ড যাবত তাড়া করা হয়েছিল, তাহলে এই হরিণটা 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তার মানে 30 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে। ধরে নাও 30 সেকেন্ডে সে এত দূরত্ব অতিক্রম করলো, সাপোজ ধরে নিলাম 15 মিটার। হ্যাঁ, তো 30 সেকেন্ড যাবত ধরে নাও সে এই 15 মিটার দূরত্ব অতিক্রম বা 25 মিটার দূরত্ব অতিক্রম করলো 30 সেকেন্ডে। আর এই বাঘটা যদি হচ্ছে 30 সেকেন্ডে যদি টোটাল এই ডিস্টেন্সটা অতিক্রম করতে পারে, মানে তার কাছে তো অলরেডি 75 মিটার দূরে ছিল, সাথে এই 25 মিটার যদি এই দূরত্বটা অতিক্রম করতে সে পারে, তাহলে বুঝবো না, তাহলে সে হরিণটাকে ধরতে পারবে। মানে আমি বুঝাতে চাচ্ছি, হরিণটা তো হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে যাচ্ছিল, তাই না? তো 30 সেকেন্ড যাবত যেহেতু তাড়া করছে, তাহলে 30 সেকেন্ডে সে কত দূর গেল? ধরে নিলাম আমরা 25 মিটার গেছে। হ্যাঁ, তো 25 মিটার যদি যায়, আর তাহলে বাঘ থেকে হরিণটা আরো 25 মিটার দূরে সরে গেল না? অলরেডি তো সে 75 মিটার দূরে ছিল, আরো 25 মিটার গেল, তাহলে টোটাল ডিস্টেন্স তাদের মধ্যে কত হয়ে গেল? 100 হয়ে গেল, তাই না? তাহলে এই বাঘটাকে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? 100। এখন বাঘ যদি 100 বা 100 বেশি দূরত্ব অতিক্রম করতে পারে আমাদের হিসাব অনুযায়ী 30 সেকেন্ডে, তাহলে আমরা বুঝবো যে আমাদের
বাঘটি হরিণটির মানে হরিণটাকে ধরতে পারবে। তো আমরা এখন দেখি যে আমরা যেহেতু এগুলো ধরে নিলাম, হ্যাঁ, তো আমরা এখন দেখি অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ম্যাথে আসি যে কিভাবে করব। প্রথমে আমরা 30 সেকেন্ডে হরিণটি কতটুকু যায়। ঠিক আছে, 30 সেকেন্ড এ হরিণের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, 30 সেকেন্ডে এখন হরিণটা কত দূর দূরত্ব অতিক্রম করে সেটা আমরা দেখব। তো তার জন্য এখন দেখো হরিণ কিন্তু হচ্ছে আমাদের সুষম বেগে চলছে, তাই না? সুষম বেগ যদি হয় তাহলে কোন সূত্র দিয়ে করতে হয় আমাদের মনে আছে? এস ইকুয়াল টু ভিটি। সো এখানে দেখো ভি এর যে ভ্যালুটা বা হরিণ যে বেগ নিয়ে গেছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে। এটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে করব? 72কে এভাবে রাখবো, উপরে কিলোমিটার থাকে, পার আওয়ার যেহেতু নিচে, তাহলে এটা নিচে লিখতে হবে। এখন কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ দিতে হয়, আর আওয়ারকে সেকেন্ড করতে হলে 3600 দিয়ে গুণ দিতে হয়। সো এটা যদি হয় ক্যালকুলেটারে যদি আমরা চাপি 72 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই 3600, সো উত্তর আসে আমাদের হচ্ছে 20। তাহলে বাঘটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে বেগ নিয়ে হচ্ছে দৌড়াচ্ছিল। কতক্ষণ যাবত? এই 30 সেকেন্ড যাবত। এখন 30 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা এখন বের করি। 30 সেকেন্ডে টোটাল দূরত্ব অতিক্রম করছে 20 ইন্টু হচ্ছে 30 করলে কত হয় আমাদের? 600। সে 600 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে হরিণটা এই 30 সেকেন্ডে অলরেডি 600 মিটার চলে গেছে। হ্যাঁ, তাহলে বাঘটাকে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে বলো তো? বাঘটাকে টোটাল এদিকে 75, এদিকে হচ্ছে 600, টোটাল 675 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে যদি সে হরিণটাকে ধরতে চায়। এখন দেখি তাহলে বাঘটা আসলে কত মিটার দূরত্ব অতিক্রম করছে এইটুকু সময়ের মধ্যে। এখন আমাদের বাঘটা কিন্তু দেখো স্থির অবস্থায় লুকিয়ে ছিল, দেখো আড়ালে লুকিয়ে ছিল। লুকিয়ে থাকা মানে সে স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় যদি থাকে তাহলে ইউ তার হবে 0, তাই না? এখন আমাদের বাঘটার ক্ষেত্রে কি কি জানা আছে? ইউ এর ভ্যালু জানা আছে, ত্বরণের ভ্যালু জানা আছে, আর হচ্ছে আমাদের টোটাল টাইমটা জানা আছে। তাহলে টাইম ত্বরণ জানা থাকলে কোন সূত্র হয় বাঘের ক্ষেত্রে? 30 সেকেন্ড এ বাঘের অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, সো তাহলে কোন সূত্র দিয়ে ফেলবো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র, তাই না? তো ইউ এর ভ্যালু কত? 0, আর টি এর ভ্যালু কত আমাদের? টাইম দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত? 1.5 ইন্টু 1.5, কিন্তু এসআই এককেই আছে তাই 1.5ই রাখলাম, ইন্টু টি স্কোয়ার মানে 30-এর উপর স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে এই পার্টটা পুরোটাই 0, তাহলে এইদিকে দাঁড়াচ্ছে হচ্ছে 0.5। ক্যালকুলেশন যদি আমরা করি 0.5 ইন্টু 1.5 ইন্টু 30 স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে 675। তাহলে দেখা গেল সে 675 মিটার দূরত্ব, তাহলে সে টোটাল 675 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে টোটাল তাকে কত দূরত্ব অতিক্রম করা লাগতো জানি? 75 প্লাস 600, 675 অতিক্রম করছেও বাঘটা 675 মিটার। তার মানে সে আমাদের হরিণটাকে ধরতে পারবে, তাই না? আচ্ছা, এবার পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলছে যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ড এ 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনটিকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? আচ্ছা, একটু বোঝার ট্রাই করি। ধরে নাও একটা ট্রেন এদিকে যাচ্ছে, চলন্ত ট্রেন, হ্যাঁ, স্থির অবস্থায় না। তার মানে কি ইউ কি 0? না, ইউ কিন্তু 0 না। ঠিক আছে, ইউই আমাদের মেইনলি বের করতে হবে যে ট্রেনের গতিবেগটা আসলে কত ছিল। যেহেতু সে চলন্ত অবস্থায় ছিল, ইউ এর ভ্যালু তাহলে 0 না। আচ্ছা, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে সে টোটাল 240 মিটার দূরত্ব অতিক্রম করলো কতটুকু সময়ের মধ্যে?
টি ইকুয়াল টু 10 সেকেন্ডের মধ্যে। এখন তাকে বের করতে হবে হচ্ছে আচ্ছা আমাদের একটা বলে দেওয়া আছে, সে হলো কত মিটার কত ত্বরণে গেছে, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে যাত্রা শুরু করছে। তাহলে আমাদের এখন বের করতে হবে এখান থেকে যে কত বেগে সে হচ্ছে ট্রেন স্টেশনটা ক্রস করেছিল, তাই না? তো তাহলে সূত্র অনুযায়ী আমাদের এখানে সূত্র যদি ফেলতে যাই তাহলে দেখা যাচ্ছে এ জানা আছে, এস জানা আছে, টি জানা আছে, ইউটা বের করতে হবে। তাহলে এস এ টি এই ধরনের কোন সূত্র আছে আমাদের? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আচ্ছা এখানকার মধ্যে এস এর ভ্যালু জানা আছে 240 ইকুয়াল টু ইউ এর ভ্যালু জানা আছে আমাদের, যা ইউ এর ভ্যালুটাই বের করতে হবে অ্যাকচুয়ালি, আর টি এর ভ্যালু জানা আছে 10 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর ভ্যালু জানা আছে আমাদের 4 ইন্টু হচ্ছে টি স্কোয়ারের ভ্যালু জানা আছে টি এর ভ্যালু জানা আছে 10 তার উপর স্কোয়ার। সো এখান থেকে আমাদের ইউ এর ভ্যালুটা বের করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে যদি ক্যালকুলেটর চাপি, ইউ এর ভ্যালু বের হবে হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এর পরের ম্যাথে যাই আমরা। পরের ম্যাথে বলছে দেখো যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে, অ্যাক্সিলারেটর হচ্ছে বাইকে থাকে না, বা বাইকে যেটাকে আমরা অ্যাক্সিলারেটর বা অ্যাক্সিলারেটর যেটাই বলি আর কি, বাইক কারে এগুলাতে থাকে, যেটা চাপলে ত্বরণ সৃষ্টি হয় বা গাড়িটার বেগটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ 10, এটা মিটার পার সেকেন্ড, ওকে, 10 মিটার পার সেকেন্ড হলো। অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? সো বলছে যে 9 মিটার যাওয়ার পর গাড়িটার বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর ত্বরণ দেওয়া ছিল, কিন্তু ত্বরণ আমাদের এতটুকু ত্বরণ প্রয়োগ করছি। অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তেই গাড়িটার বেগ কত ছিল, মানে ইউ কত ছিল, তাই না? এটা তো শেষ বেগ, যেহেতু এইটা হলো শেষ বেগ, 9 মিটার যাওয়ার পর এতটুকু বেগ হয়েছে। আর এটা হচ্ছে আদি বেগ জানতে চাইছে আমাদের কাছে, ইউ কত, আর অলরেডি 9 মিটার দূরত্ব অতিক্রম করছে, মানে এস এর ভ্যালু। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের এর ভ্যালু বের করতে হবে। সো আমরা যদি হচ্ছে কোন সূত্র ফেলবো, এখান থেকে আমাদের এমন একটা সূত্র চুজ করতে হবে যেখানে ইউ আছে, এস আছে, তারপরে হচ্ছে আমাদের ভি আছে, আর এখানে এ আছে। ঠিক আছে, তাহলে এ ধরনের কোন সূত্রটা ছিল আমাদের? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা ছিল না? তাহলে এখানে দেখো ইউও জানা আছে, ভিও জানা আছে, এও জানা আছে, এসও জানা আছে, তাই না? তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো, এখানে ইউ এর ভ্যালুটা বের করব। তো ইউ এর ভ্যালু যদি বের করতে চাই, যার কারণে ইউটাকে রেখে বাকিগুলো অপর পাশে পার করে দিতে হবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2as হবে। এখন ভি এর ভ্যালু বসাই আমরা, ভি এর ভ্যালু কত আমাদের 10, তারপর স্কোয়ার মাইনাস, ভুল করে আবার স্কোয়ার ছাড়া পড়ে না জানি, 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে আমাদের 2 ইন্টু এস এর ভ্যালু আমাদের 9 মিটার গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে ইউ এর ভ্যালুটা ইউ স্কোয়ার ভ্যালু। আচ্ছা এখন আমরা যদি ক্যালকুলেটর চাপি, তাহলে 10-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9 যদি করি, তাহলে হয় হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে ইউ ইকুয়াল টু রুট ওভার 64 সমান সমান 8 64, তাই না? তাহলে এটা 8 হবে, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গাড়িটা ঠিক অ্যাক্সেলারেটর চাপার সময় আমাদের বেগ কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপরের ম্যাথে আসি আমরা। 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি একজন চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপলেন। এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ কতটুকু ছিল? এখন একটু ভালো করে খেয়াল করো। প্রশ্ন বলছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ির চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পাইছে, মানে এখানে ধরনের গাড়িটা ছিল আর এই ডিস্টেন্সের ধরনের এক পথচারী ছিল। ঠিক আছে, ওকে। সো গাড়িটা কি করছে? গাড়িটা হচ্ছে ঠিক, আচ্ছা এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল? 42 মিটার। ওকে, এখন গাড়িটা কি করছে? ঠিক
এই গাড়ি চালকের 2 মিটার পথচারী 2 মিটার আগে যায়, ব্রেক মানে ব্রেকটা যখন চাপছিল 2 মিটার আগে গিয়ে গাড়িটা আমাদের থামছে। 2 মিটার আগে মানে টোটাল সে কত দূরত্ব অতিক্রম করলো? 40। কারণ তার 2 মিটার আগে মানে 42 - 2 যদি করি তাহলে থাকবে 40। তার মানে সে গাড়িটা টোটাল 40 মিটার দূরত্ব অতিক্রম করলো না? যেহেতু তার 2 মিটার আগে থামছিল, তাহলে 42 মাইনাস এই 2, তাহলে এইটুকুর কতটুকু? এইটুকু অংশ 40 মিটার না? 40 মিটার। আচ্ছা, তার মানে বলা যায় যে গাড়িটা টোটাল 40 মিটার দূরত্ব অতিক্রম করলো ব্রেক চাপার পর, এটাই না? আচ্ছা, 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমাদের বলছে গাড়িটার ত্বরণ কত? ত্বরণ বের করো। এখন ত্বরণ যদি বের করতে বলে তাহলে আমাদের কোন সূত্রতে হবে? সূত্রটা হলো, আমাদের এখানে দেখো গাড়িটা কিন্তু একটা বেগ নিয়ে যাচ্ছিল, তাই না? বেগ নিয়ে যাচ্ছিল, সে বেগটা জানা আছে আমাদের। আর লাস্টে যেহেতু সে ব্রেক চাপছে, ব্রেক চাপলে গাড়িটার বেগের লাস্ট শেষ বেগ যেটা কি হবে? সেটা হবে 0 মিটার পার সেকেন্ড, তাই না? যেহেতু শেষ বেগ ব্রেক চাপছে, ব্রেক চাপলে গাড়িটা একসময় গিয়ে থেমে গেছে। কত দূর গিয়ে? 40 মিটার গিয়ে থেমে গেছে। তার মানে আমাদের শেষ বেগও জানা আছে, আদি বেগও জানা আছে। আদি বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। এখন এই 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড যদি করতে চাই তাহলে 72কে উপরে রাখবো, সাথে কিলোমিটার নিচে উপরে থাকবে, আওয়ার নিচে থাকবে। যেহেতু আওয়ার শব্দের মাথার উপর আমাদের -1 আছে, যার কারণে হচ্ছে আমাদের আওয়ারটা নিচে আসবে। এগুলো তোমরা জানোই মোটামুটি। তাহলে কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ, আওয়ারকে হচ্ছে আমাদের সেকেন্ড করতে হলে 3600 দিয়ে গুণ দিতে হয়। তাহলে এটা যদি করি তাহলে টোটালে আসে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে তার আদিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। এখানে আমাদের ডিস্টেন্সও জানা আছে, এস এর ভ্যালুও জানা আছে। তাহলে কোন সূত্র দিয়ে হচ্ছে? সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এই সূত্র দিয়ে করতে হচ্ছে। এখন আমাদের দেখো এই সূত্রের মধ্যে ভি, ইউ, তারপরে এস সবই আছে, কিন্তু এ জানা নাই। তাহলে এটা আগে বের করে নিতে হবে। এ ইকুয়াল টু কি জানি আমরা? হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? আচ্ছা, এখন আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো গাড়িটা ত্বরণই বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, ত্বরণ যদি বের করতে বলে তাহলে আমাদের এই সূত্রটাতে আমরা ভ্যালুগুলো বসাবো। কিসের কিসের ভ্যালু জানি? ভি এর ভ্যালু জানি আমরা কতটুকু? 0, তারপর স্কোয়ার ইকুয়াল টু। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু হচ্ছে গাড়িটা ব্রেক চাপছে, ব্রেক চাপলে কি হবে? মন্দন হবে। মন্দন যদি হয় তাহলে এই এর ভ্যালুর আগে কি হবে? মাইনাস চিহ্ন হবে না? হ্যাঁ, তাহলে এইখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ইউ এর ভ্যালু জানা আছে আমাদের 72। 72-এর হচ্ছে 72কে যদি হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 20 হয়, 20-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু বের করতে বলছে, সাথে এস কতটুকু আমাদের গেছে? 40 মিটার গেছে, কিন্তু 42 না, কিন্তু সে 40 মিটার গেছে ব্রেক চাপার পর। আচ্ছা, এখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে? 2a ইন্টু হচ্ছে আমাদের 40 ইকুয়াল টু 20-এর উপর স্কোয়ার। তো এখান থেকে যদি এ বের করি তাহলে এর ভ্যালু বের হয় আমাদের 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমরা যদি এইখানে মাইনাস না দিয়ে প্লাস দিয়েও করতে তাহলে এইখানে এই ভ্যালুটা মাইনাস আসতো। তো মাইনাসটা আসা মানে কি ছিল? মাইনাস আসা মানে হচ্ছে গাড়িটার মন্দন হয়েছে, তো এখানে লিখে দিতে হতো। অতএব গাড়িটির মন্দন হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা তোমরা কনসেপ্টুয়ালি এখানে মাইনাস দিতে পারো। ঠিক আছে, কনসেপচুয়ালি মানে তুমি দেখতেছো গাড়িতে ব্রেক চাপছে, ব্রেক চাপলে তো হচ্ছে আমাদের গাড়িটা ধীরে ধীরে থামে যাবে। থামে যদি যায় তার মানে সেখানে বেগের হার কমতে থাকবে, বেগের হার কমতে থাকলে সেখানে কি হয়? মন্দন হয়। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী ম্যাথে আসি আমরা। পরের ম্যাথটাতে বলছে যে একটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। একটু এই ম্যাথ কিন্তু বারবার আসে, অনেকবারই আসছে আমাদের বোর্ডে, একটু খেয়াল করো। একটা বন্দুকের গুলি দেয়ালের মধ্যে প্রবেশ করে কতটুকু প্রবেশ করছে? 0.4 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারাইছে।
বলছে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে সেটাকে বের করতে বলছে, তাই না? তো আমরা ধরে নিলাম গুলিটার আদি বেগ যেটা, হ্যাঁ আদি বেগ সেটা ছিল হচ্ছে ইউ, ঠিক আছে? এই ইউ বেগ নিয়েই তো সে এই 0.04 মিটার প্রবেশ করলো, তাই না? প্রবেশ করার পর কি হলো, তার অর্ধেক বেগ হারায়, মানে আগে ছিল ইউ, এখন তাহলে তার বেগটা কত হবে, ইউ বাই 2, তাই না? অর্ধেক বেগ হারায়। এখন আমাদের পরের বলছে যে এই অর্ধেক বেগ নিয়ে লাস্ট আর কতটুকু যাবে, কতটুকু যাবে বলতে শেষ বেগটা 0 হবে না, বুঝতে পারছো? শেষ বেগটা 0 হবে না মানে থেমে যাবে না, তাহলে আর কতটুকু যাবে যেহেতু বলছে, তার মানে কনসেপ্টটা দাঁড়ায় কি যে সে ইউ বেগ নিয়ে গেছে 0.04 মিটার, গিয়ে গিয়ে সে ইউ বাই 2 হচ্ছে মিটার দূরত্ব, ইউ বাই 2 0.04 মিটার গিয়ে তার বেগটা হয়ে গেছে ইউ বাই 2। এবার বলছে আমাদের যে আর কত দূরত্ব প্রবেশ করলে আর কত দূর হচ্ছে বন্দুকের গুলিটা প্রবেশ করবে, ঠিক আছে? এটা বের করতে বলছে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এখন আমরা যে কনসেপ্টটা এখানে ইউজ করব সেটা হলো, প্রথমে দেখো আমরা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, দেখো যেহেতু আমাদের বন্দুকের হচ্ছে গুলির বেগটা ধীরে ধীরে কমতে আসছে, যার কারণে এখানে মন্দন হবে, তাই না? তাহলে মন্দন যদি হয় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সূত্রটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? এখন এখানে ভিটা কি পাইলাম, এই জায়গায় 0.4 মিটার যখন প্রবেশ করলো, এইটুকুর জন্য আগে কাউন্ট করতেছি আমরা। সো এইখানে এইটুকুর জন্য কাউন্ট করবো, কি কাউন্ট করবো, যে ত্বরণটা আসলে কত ছিল বা মন্দনের হারটুকু কত ছিল, এটা যদি বের করতে পারি তাহলে এই সেম মন্দনের হার তো এইখানেও কাজ করে, তাই না? কারণ ত্বরণ তো সব জায়গাতেই প্রায় সেম হারেই কাজ করতেছে, তাই না? আগে যদি আমরা এইটুকুর জন্য ত্বরণটা বের করতে পারি, এই সেম ত্বরণটাও এইখানেই তো খাটবে, তো এই ত্বরণ ইউজ করে তখন আমরা ডিস্টেন্সটা বের করতে পারবো, ঠিক আছে? তো আমাদের অলরেডি এখানকার ডিস্টেন্স জানা আছে, ইউ জানা আছে, ভিও জানা আছে, ঠিক আছে? ত্বরণও ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম জানা আছে। সো এখান থেকে ত্বরণটা আমরা বের করব, এর ভ্যালুটা। আচ্ছা, সো দেখো ইউ কি, ইউ হচ্ছে ভি কি, ভি হচ্ছে আমরা এই পর্যন্ত ডিস্টেন্সের জন্য ভি হচ্ছে ইউ বাই 2 না, হ্যাঁ ইউ বাই 2, তাহলে আমরা এখানে বসাবো ইউ বাই 2 তার উপর স্কোয়ার ইকুয়াল টু এদিকে ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আমাদের এর ভ্যালু বের করতে হবে ইন্টু এস, এস কত 0.04 মিটার, ঠিক আছে? তো এইখান থেকে যদি সবগুলো এক জায়গায় করি তাহলে আমরা এর ভ্যালু যেটা পাবো যদি ক্যালকুলেশন করি, এ ইকুয়াল টু পাবো হচ্ছে 9.375 ইউ স্কোয়ার, এটা হচ্ছে আমরা ইয়ার ভ্যালু পাবো, ইউ স্কোয়ার সহ পাবো কিন্তু, হ্যাঁ, কারণ ইউ স্কোয়ার কাটাকাটি যাবে না, এটা হচ্ছে এই পার আসলে ইউটা হচ্ছে আমাদের এর সাথে গুণ হয়ে যাবে 9.735। সো এটা আমরা বের করলাম। তো এ বের করে কাজ কি, এই সেম এই তো এর জন্যও কাজ করবে, তাই না? এই সেম এ তোমার এই পোর্শনটার জন্যও তো কাজ করবে। আচ্ছা, এই পোর্শনটা অন্য কালার দিয়ে আমি বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, সেটা হলো এখন এইখানকার যে ত্বরণটা পাইলাম, এই সেম ত্বরণটা এইটুকুর জন্য তো কাজ করবে, তাই না? হ্যাঁ, তো এইটুকুর ত্বরণ যদি কাজ করে, এখানে আমাদের বেগ কত ছিল, ইউ বাই 2, আর লাস্টের বেগ কত হবে, 0 হবে, মানে শেষ বেগ এই পোর্শনটার জন্য কিন্তু বেগ, আদি বেগ কত এই পোর্শনটার জন্য, ইউ বাই 2, শেষ বেগ কত, 0, তাই না? তাহলে সেম সূত্র দিয়ে হচ্ছে আবার করতে হবে পরবর্তী অংশের জন্য, ইউ স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2, যেহেতু মাইনাস কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে মন্দন হচ্ছে কিন্তু, 2a ইন্টু এস, আমাদের মেইনলি এস এর ভ্যালুটাই বের করতে হবে, এর ভ্যালু আমরা এখান থেকে পাইছি অলরেডি। সো তাহলে দাঁড়াচ্ছে ইউ ভি স্কোয়ারের ভ্যালু কত, ভি স্কোয়ার হচ্ছে আমাদের 0 লাস্ট বেগ, এই যে এইটা কিন্তু লাস্ট বেগ কত, 0, তাহলে 0-র উপর স্কোয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে ইউ স্কোয়ার, ইউ কত, ইউ কিন্তু এইটা, ঠিক আছে? এই পোর্শনটার জন্য ইউ হচ্ছে ইউ বাই 2, ঠিক আছে? তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু আমাদের কত, এখান থেকে পাইছি কত, 9.375 ইউ স্কোয়ার ইন্টু এস, এর ভ্যালু আমাদেরটা বের করতে হবে। সো এটা দাঁড়াচ্ছে 2 ইন্টু 9.
0.375 ইউ স্কোয়ার ইন্টু এস ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 4। সো এখন দেখো এই ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, তাই না? সো থাকবে 2 ইন্টু 9.375 ইন্টু এস ইকুয়াল টু 1/4। সো এখান থেকে যদি আমরা এস এর ভ্যালুটা বের করি তাহলে দাঁড়ায় আমাদের 0.0133 মিটার। তার মানে সে আরও কতটুকু অংশ প্রবেশ করবে? 0.0133 মিটার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমাদের ম্যাথ বলছে যে একটা বিমান বন্দরের রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে, একটা বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আমাদের 100 মিটার দেওয়া আছে। একটি উড়োজাহাজ উড়ার পূর্বে মুহূর্তে 216 কিলোমিটার পার আওয়ার গতি সম্পূর্ণ হতে হয়। সেই গতি নিয়ে কি করে উড়োজাহাজটি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কি না, রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। যেমন রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে পারবে। এখন দেখো, এখন আমাদের এখানে প্রশ্নে বলছে রানওয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, ঠিক আছে? আচ্ছা, 100 মিটার এই রানওয়ের দৈর্ঘ্যের মধ্যে উড়োজাহাজটি তখনই ঠিক সেই মুহূর্তেই উড়বে যখন তার বেগটা হবে 216 কিলোমিটার পার আওয়ার এর সমান, তখনই সে উঠতে পারবে। এখন উড়োজাহাজটি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরান্বিত হয়ে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কিনা। এখন তার মানে আমাদের বুঝতে হবে যে এই ত্বরণে তারা আসলে এই বেগটা অর্জন করতে পারে কিনা, এই ত্বরণ নিয়ে সে আসলে এই বেগটা অর্জন করতে পারে কিনা, তাহলে আমরা বুঝবো সে উঠতে সক্ষম হবে কি না, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু উড়োজাহাজটি, দেখো একটা জিনিস খেয়াল রাখো, উড়োজাহাজ ধরে নাও এখান থেকে উড়োজাহাজটা, এটা হচ্ছে সে রানওয়ে। সো উড়োজাহাজটা এখান থেকে দৌড় শুরু করবে, তাই না? শুরু করে এই পুরো ডিস্টেন্সটাই তো তাকে অতিক্রম করতে হবে, করার পর এই বেগটা তাকে অর্জন করতে হবে, এই 216 কিলোমিটার পার আওয়ার বেগটা অর্জন করতে হবে। যদি সে পারে তাহলে সে উঠতে সক্ষম হবে, আর যদি সে না পারে তাহলে উঠতে সক্ষম হবে না। তো আমাদের মেইন কাজ হলো যে এই বেগটা বের করা। মানে কি? আচ্ছা, উড়োজাহাজটা যাত্রা শুরু করলো, তার মানে শুরুতেই তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাই না? এখন এই টোটাল বেগ দূরত্বটা অতিক্রম করলো, তার জন্য 100 মিটার, সে দূরত্ব অতিক্রম করলো 100 মিটার। 100 মিটার দূরত্ব কতটুকু, কোন ত্বরণ নিয়ে অতিক্রম করলো? 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সে গেল এই দূরত্বটা। এখন আমাদের দেখতে হবে তার শেষ বেগ যেটা, সেটা 216 কিলোমিটার পার আওয়ার হইতে পারে কি না। মানে এই জিনিসটা বের করতে হবে, মানে এটা কি শেষ বেগ, শেষ বেগটা বের করতে হবে, বের করে দেখতে হবে সেটা 216 মিটার হয় কি না। এখন 216 কিলোমিটার পার আওয়ারকে আগে মিটার পার সেকেন্ড করে নেই একটু। 216 গুণ হচ্ছে 1000 ডিভাইডেড বাই 3600, ঠিক আছে? সো এই জিনিসটা যদি করি ক্যালকুলেটারে, 216 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই 3600, তাহলে দাঁড়াচ্ছে 60। সো আমাদের এটা হলো 60 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের দেখতে হবে যদি উড়োজাহাজটি 60 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ অর্জন করতে পারে বা এর থেকে বেশি করতে পারে, তাহলে উড়োজাহাজটি উঠতে সক্ষম হবে, ঠিক আছে? তাহলে আমরা কোন সূত্র ফেলবো? আমাদের ইউ এর ভ্যালু জানা আছে, এস এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু জানা আছে। তাহলে সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? যেহেতু এখানে সব কিছুই আছে। সো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু আমাদের জানতে হবে, হ্যাঁ, ভি এর ভ্যালুটাই মেইনলি বের করতে হবে। বের করে এই 216 সাথে বা 60 মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাথে ম্যাচ করতে হবে। ওকে, সো ইউ এর ভ্যালু আমাদের কত? ইউ হচ্ছে আমাদের আদিবেগ 0 প্লাস 2 ইন্টু এর ভ্যালু কত? এ হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এস এর ভ্যালু তাকে টোটাল 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। সো এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালুটা বের করি তাহলে দাঁড়ায় 197.2 একটু ইয়া হয়ে গেছে, এটা হচ্ছে
আমাদের ক্যালকুলেশন করলে হবে 54.77 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের বেগটা দাঁড়াচ্ছে 54.77 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের উড়ার জন্য কতটুকু লাগতো? 60 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের 60 মিটার পার সেকেন্ডের থেকে এটা অনেক ছোট, যার কারণে আমাদের গাড়িটা উড়োজাহাজটা উঠতে সক্ষম হবে না। এখন আমাদের পরের প্রশ্ন বলছে রানওয়ের দৈর্ঘ্য কতটুকু হলে উড়োজাহাজটি উঠতে পারবে, এটা আমাদের বলছে। এখন উড়োজাহাজের বেগ আমরা কতটুকু পাইলাম? শেষ বেগ আমরা পাইলাম 54.77 মিটার পার সেকেন্ড, তাই না? এখন রানওয়ের দৈর্ঘ্যটা কতটুকু হইলে সে উঠতে পারবে, এটা আমাদের জানতে চাইছে। সো এখন একটু দেখো যে আমাদের এই ত্বরণ নিয়েই তো গাড়িটা যাওয়া শুরু করছিল, তার আদি বেগ তো 0 ছিল। এখন আমাদের নতুন করে প্রশ্ন বলছে রানওয়েটার দৈর্ঘ্য কত হবে আর উঠতে সক্ষম হবে সে। উঠতে সক্ষম হবে মানে তার শেষ বেগটা কতটুকু হবে? 60 মিটার পার সেকেন্ড হবে। তার মানে আমাদের এই ক্ষেত্রে নতুন যে ক্ষেত্রটা দাঁড়ালো সেই ক্ষেত্রে ইউ হবে আমাদের 0 মিটার পার সেকেন্ড, বুঝতেছো? ভি হবে আমাদের 60 মিটার পার সেকেন্ড, মানে যেহেতু উঠতে সক্ষম হবে বলছে, উঠতে পারবে, তাহলে আমাদের এই বেগটা অর্জন করতে হবে। এই বেগটা অর্জন করতে হবে মানে ভি এর ভ্যালু হবে আমাদের 60 মিটার পার সেকেন্ড। এখন আমাদের এখান থেকে ত্বরণের ভ্যালু আমাদের জানা আছে a = 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি যে দৈর্ঘ্য কত হবে, এস এর ভ্যালু কত। সো আমরা ওই আগে সূত্র দিই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এখান থেকে এস এর ভ্যালু বের করবো, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। সো এখান থেকে এস যদি বের করি তাহলে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। সো ভ্যালুগুলো বসাই। ভি এর ভ্যালু হচ্ছে আমাদের, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 60, তার উপর স্কোয়ার মাইনাস ইউ এর ভ্যালু কত? 0 উপর স্কোয়ার ইন্টু 2 ইন্টু হচ্ছে এর ভ্যালু কত? 15। সো দাঁড়াচ্ছে কত? 60 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 15 যদি করি তাহলে এটা ভ্যালু আসে 112.5 মিটার। তার মানে রানওয়ের দৈর্ঘ্য যদি 112.5 মিটার হতো তাহলে এই ত্বরণ নিয়ে সে উঠতে সক্ষম হতো। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, আচ্ছা, এখন পরের ম্যাথটা আমরা দেখি। তো পরের ম্যাথে বলছে যে একটা ট্রেন 25 মিটার পার সেকেন্ড বেগে একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করে 30 মিটার যাওয়ার পর চালক ব্রেক প্রয়োগ করলেন। এতে করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। সিগন্যাল পোস্ট থেকে স্টেশনের দূরত্ব 80 মিটার হলে ট্রেনটি স্টেশনে থামতে পারবে কি না। আর একটা প্রশ্ন বলছে ব্রেক কষার পর ট্রেনটি থামতে আর কত সময় লাগবে। তো আমাদের মেইনলি প্রশ্নে বলা হয়েছে যে এটা ধরে নাও একটা সিগন্যাল পোস্ট, মানে এখানে সিগন্যাল পোস্ট। ঠিক আছে, তো সিগন্যাল একটা ট্রেন কি করছে, এই সিগন্যাল পোস্ট অতিক্রম একটা ট্রেন এই সিগন্যাল পোস্ট থেকে একটা স্টেশন আছে, সেটা হলো তোমার টোটাল দূরত্ব 80 মিটার বলে দেওয়া হয়েছে। সিগন্যাল পোস্ট থেকে স্টেশনের দূরত্ব 80 মিটার। ঠিক আছে, তো একটা ট্রেন কি করছে, সে সিগন্যাল পোস্ট থেকে সে 30 মিটার যাওয়ার পর সে কি করলো, ব্রেক চাপলো। এতে ব্রেক চাপার পর কি হলো, তার মধ্যে কতটুকু মন্দনের সৃষ্টি হলো? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের সৃষ্টি হলো। এই মন্দন নিয়ে সে এখন যাচ্ছে, গিয়ে একসময় গিয়ে থেমে যাবে, তাই না? একসময় গিয়ে থেমে যাবে। এখন দেখতে হবে যে সে কি আসলে 80 মিটারে গিয়ে থামে, নাকি হচ্ছে আমাদের সে আরো দূরে গিয়ে থামে, নাকি তার আরো 80 মিটারের আগে গিয়ে থামে, মানে এই স্টেশনের আগে থামে না পরে থামে, সেটা আমাদের বের করতে হবে। তো এখন দেখো সিগন্যাল পোস্ট থেকে আমাদের স্টেশনের দূরত্ব 80 মিটার, তার মধ্যে ট্রেনটা 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে অলরেডি 30 মিটার অতিক্রম করে ফেলছে। তাহলে তাকে আর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 80 মাইনাস 30 সমান 50 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, তার মানে এই ত্বরণটা নিয়েই তো সে বাকি 50 মিটার যাবে, কারণ
এখানে 30 মিটার পার হওয়ার পরেই সে ব্রেক চাপছিল, তার মানে এই ত্বরণ নিয়েই তাকে আমাদের বাকি কতটুকু পথ যেতে হবে, 50 মিটার পথ যেতে হবে, তাহলে সে স্টেশনে পৌঁছাতে পারবে। এখন আমরা মেইনলি কি বের করব, এখন আমরা এখান থেকে এস এর ভ্যালুটা বের করব, মানে এই অংশটুকুর জন্য এস এর ভ্যালুটা বের করে দেখব যে এটা কি আদৌ 50 মিটার হয় নাকি 50 মিটারের বেশি হয় নাকি 50 মিটারের কম হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে এইখান থেকে দেখো, এখানে এই জিনিসটা গাড়িটা কিন্তু 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে অলরেডি 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে অলরেডি 30 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এই প্রথম অংশটুকুর ইউ ছিল 25 মিটার পার সেকেন্ড, ভিও ছিল 25 মিটার পার সেকেন্ড, তাই না? যেহেতু 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই টোটাল সে 30 মিটার দূরত্ব অতিক্রম করলো, তার মানে ইউ আর আদি বেগ আর শেষ বেগ দুইটাই সমান। যখনই দুইটা বেগ সমান হবে তখন এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে তার সমবেগের অংশ, মানে এইটুকু সমবেগে চলছে। তার মানে এই পয়েন্টে এসেও তার বেগটা 25 মিটার পার সেকেন্ড থাকবে। আচ্ছা, তার মানে এইখানে এটাই তো এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে তার ট্রেনটার বেগ কত, 25 মিটার পার সেকেন্ড। এখন বলছে ট্রেনটা থামতে পারবে কিনা, এখন ট্রেন যখন থামে তখন তার বেগ কত হতে হবে, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। মানে এই পোর্শনটার জন্য আমরা চিন্তা করতেছি, একটু দাঁড়াও ডিফারেন্ট কালি দিয়ে দেখাই। মানে আমরা এখন শুধুমাত্র এই পোর্শনটার জন্য চিন্তা করতেছি যে এই পোর্শনটাতে আমরা ইউ কতটুকু পাইলাম, এই যে ইউ হচ্ছে এই ভিটা মানে 25 মিটার পার সেকেন্ড, কারণ এই বেগ নিয়েই সে ব্রেক চাপছে। আর ব্রেক চাপার সময় অ্যাক্সিলারেট তার হচ্ছে যে ত্বরণ সেটা কত হয়, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আর তার আদি বেগ কত, আদি বেগ হচ্ছে তার 0 মিটার পার সেকেন্ড, তাই না? এখন আমাদের দেখতে হবে সে কতটুকু আসলে ডিস্টেন্স অতিক্রম করে, সেটা কি 50 মিটারের সমান হয় নাকি 50 মিটার বেশি না কম, সেটা আমাদের বের করতে হবে। সো ভি স্কোয়ার সমান সমান কি সূত্র আমরা জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন মাইনাস, কারণ হচ্ছে আমাদের এইখানে মন্দন ঘটছে, দেখো বলেই দিছে আমাদের যে এখানে মন্দনের সৃষ্টি হবে, তার মানে এখানে মন্দন ঘটবে, তার মানে এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রগুলোতে যদি ভ্যালুগুলো বসাই, ইউ এর ভ্যালু হচ্ছে 0 উপর স্কোয়ার ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত 25 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু কত 5 ইন্টু এস এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। সো এখান থেকে 2 ইন্টু 5 ইন্টু এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 25 উপর স্কোয়ার। সো এখান থেকে যদি এস এর ভ্যালু বের করতে যাই তাহলে দাঁড়ায় 25 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5, সো 2 ইন্টু 5 ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 62.5 মিটার। আচ্ছা, তার মানে আমাদের এটা 50 মিটারের থেকে অনেক বেশি। সো তার মানে বোঝা যাচ্ছে যে ট্রেনটা স্টেশন পার হয়ে যাবে 50 মিটারের তুলনায় অনেক বেশি। এখন আমাদের বলছে ব্রেক কষার পর ট্রেনটি থামতে কতটুকু সময় লাগবে, মানে এই দূরত্বটা যে সে 62 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাই না? সে যে 62 মিটার দূরত্ব অতিক্রম করলো, 62.5 মিটার, এই দূরত্বটা অতিক্রম করতে তার টাইম কতটুকু লাগছে সেটাই আমাদের বের করতে বলছে। সো আমাদের সূত্র জানি এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাই না? এটা সহজ সূত্র, কারণ এখানে আমাদের ইউও জানা আছে, ভিও জানা আছে, এসও জানা আছে। এস কতটুকু 62.5, ঠিক আছে, ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 0 প্লাস ভি, ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু হচ্ছে 25 আর ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর ভ্যালু কত আমাদের এটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই 62.5 গুণ 2 ডিভাইডেড বাই 25 যদি করি তাহলে এখানে পাচ্ছি টি ইকুয়াল টু 5 সেকেন্ড। সো টি ইকুয়াল টু 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পরেই হচ্ছে আমাদের ট্রেনটা থেমে যাবে। ওকে, আচ্ছা আশা করি এইটা পুরোটাই বুঝতে পারছো। এরপরে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, তোমরা এই কয়টা ম্যাথ বাসায় বসে প্র্যাকটিস করবা। আমি সব টাইপেরই ম্যাথ প্রায় করাই ফেলছি, তোমরা এই কয়টা ম্যাথ বাসায় বসে প্র্যাকটিস করবা। নেক্সট দিন আমরা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র হতে উচ্চতা, বিচরণকাল, তারপর হচ্ছে বেগ ইত্যাদি নির্ণয় করা শিখব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।